এমন সময় তাহাজ্জুদের সালাতের আগ মুহূর্তে হঠাৎ করে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ়। হঠাৎ করে অন্ধকারে দেখা যায় ওই ঘর থেকে দরজা খুলে মিটমিট আলোতে দেখা যায় একটা লোক, বুড়াও না, বৃদ্ধাও না, বৃদ্ধও না, আর জোয়ানও না, মধ্যম বয়সের একটা পুরুষ মানুষ ঘর থেকে আস্তে করে বের হয়ে চলে যায়। হযরত ওমর বললেন, যুবক কে তুমি দাঁড়িয়ে যাও, কে যুবক তুমি দাঁড়িয়ে যাও, আমার তরবারির আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারবে না, আমি আমার নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়েছি, তুমি যদি না দাঁড়াও, আমার কথা না শোনো, শরীর থেকে মাথাকে আলাদা করে দেব। আবু বকর যে দায়িত্ব দিয়েছে, ইসলামী রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব তুমি আগে আদায় করে আমাকে বিপদে ফেলে যাচ্ছ, কে তুমি দাঁড়িয়ে যাও, নচেত তোমাকে আঘাত করব, হাত উঠে সারেন্ডার হও। আমার আওয়াজ শুনে ওই যুবক হাত উঠে রাখলেন, আমার সামনে সারেন্ডার হয়ে গেলেন। লাইট নাই, অন্ধকার, দেখা যায় না। আস্তে আস্তে করে ওমর তরবারি হাতে নিয়ে ডাঙ্গা তরবারি নিলেন, যেন শরীর থেকে মাথা আলাদা করে দিবেন। কে সেই ভদ্রলোক? আস্তে আস্তে করে কাছে গেলেন। কাছে যাওয়ার পরে যখন সামনাসামনি দাঁড়াইয়া গেলেন, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, নিজেকে আর স্থির রাখতে পারলেন না। আল্লাহ বলে চিৎকার শুরু করে দিলেন। কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেল, চিৎকার করে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর তাকায়া দেখেন তিনি আর কেউ না, তিনি আর কেউ না। হযরত ওসমান বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, তাহলে আপনি জেনে রাখবেন ও আবু বকর, এই মুহূর্তে আমি আপনার কাছে নালিশ নিয়ে আসলাম। আমি দেখে আসলাম আপনার রাষ্ট্রে একজন বিধবা মহিলা, যার স্বামী দীর্ঘদিন আগে মারা গিয়েছে, ওই মহিলার বাড়ি থেকে আমি এসেছি। আবু বকর, মহিলা চোখে দেখেন না, মহিলার স্বামী নাই, মহিলার কোন ছেলে সন্তান নাই, মহিলার মেয়ে সন্তান নাই। আমি জানতে চাই ওই মহিলা কেমনে চলবে, বিধান কি? সে কি ভিক্ষা করে করে খাবে? কে তাকে দেখবে? মহিলার ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই। আপনি বলেন। আবু বকর দাঁড়িয়ে গেলেন আর ডেকে বলেন, ভাই উসমান রে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে, তার দেশের কোন নাগরিক যদি বিপদে পড়ে যায়, খাবারের জন্য সমস্যায় পড়ে যায়, রাষ্ট্রের কাজ হচ্ছে খাবারগুলা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া। যতক্ষণ পর্যন্ত সে আমাদের কিবলার দিকে মুখ করে সালাত আদায় করবে, যতক্ষণ পর্যন্ত আমাদের জবাই করা পশুর গোশত খাবে, ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব হলো তাকে দেখে রাখা। হযরত ওসমান বললেন, ভাই আবু বকর, আমি জানতে চাই, 2-3 দিন হয়ে গিয়েছে ওই মহিলা নালিশ করেছেন, তার ঘরে কোনো খাবার নাই, না খেয়ে মারা যাচ্ছে, আর মহিলা কাঁদতেছে আর বলতে, যদি বিশ্ব নবী পৃথিবীর জমিনে বেঁচে থাকতেন, হয়তো আমাকে আজকে এত কষ্ট করা লাগতো না। আয় আল্লাহ তাআলা, আজকে কেউ নাই, আবু বকর খলিফা, কিন্তু আমাদের কোনো খবর নিচ্ছেন না। আবু বকর জানতে চাই, এইভাবে রাষ্ট্র চললে ইসলামের বদনাম হয়ে যাবে, বিশ্ব নবীর বদনাম হয়ে যাবে, আপনি কি করবেন? আবু বকর বললেন, চিন্তা করবেন না, এই মহিলার বাড়িতে খাবারের ব্যবস্থা আমি করে দিচ্ছি, বাইতুল মাল থেকে খাবার পাঠিয়ে দেব। ওসমান বললেন, ভাই খাবার পাঠিয়ে দিলেই তো হবে না, ওই মহিলা চোখে দেখেন না, এই মহিলার জন্য খাবার রান্না করার লোক লাগবে, এই মহিলার ঘর ঝাড়ু দেওয়ার মতো লোক লাগবে, এই মহিলার রান্না করে দেওয়ার মতো লোক লাগবে, এই মহিলার খিদমত করবার মতো লোক লাগবে। আমি জানতে চাই, রাষ্ট্রের কি উচিত না একজন নাগরিকের সুব্যবস্থা করে দেওয়া? একজন নাগরিক যদি না খেয়ে মারা যায়, ইসলামী রাষ্ট্রের বদনাম হবে। আমি জানতে চাই, খাবার দিলে হবে না, ওই মহিলার পূর্ণাঙ্গ সকল সমস্যার সমাধান করে দিতে হবে। আবু বকর দাঁড়িয়ে বললেন, ভাই ওসমান রে, আমি ওই মহিলার বাড়িতে বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করতে পারি, কিন্তু মহিলার বাড়িতে কোন খাদেম দেওয়ার মতো কাজ তো আমার না,
আমি খাদেম কোথায় পাবো, নতুন রাষ্ট্রপতি হলাম, কেমনি ওই মহিলার বাড়িতে খাদেম পাঠাইয়া দেব, খাদেম কোথায় পাই, কর্মচারী কোথায় পাই? ওই সময় জায়গার মধ্যে বসেছিলেন প্রধান বিচারপতি হযরতে ওমর। ওই জায়গার মধ্যে বসে দাঁড়িয়ে গেলেন আর ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, বেয়াদবি যদি না নেন মাফ করবেন, বেয়াদবি। ওই মহিলার বাড়িতে খাদেমের প্রয়োজন রয়েছে, খাদেম খুঁজে পাচ্ছেন না, আমি ওমর স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে ওই মহিলার বাড়ির খাদেম হতে চাই। আল্লাহু আকবার বলেন। একজন প্রধান বিচারপতি, আর বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতির উপরে আজকে দেখলাম 11 বছরের কারাদণ্ড। কথা কন না কেন? কয় বছরের? 11 বছরের কারাদণ্ড রয়েছে। আমার কথা কষ্ট পাচ্ছেন মনে হইতেছে আপনারা? এভাবে না বুঝলে সামনের কথা বুঝবেন না। এগুলা বলে আপনাদেরকে সামনে কিছু কথা বুঝাতে চেষ্টা করব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু হাত উঠে দেখেন কার কার কষ্ট হচ্ছে। অনেকেরই কষ্ট হচ্ছে। কষ্ট হয়, অসুবিধা হচ্ছে। আপনারা বসে আছেন, ভাল লাগতেছে, যদি উঠাউটি করেন তাহলে কষ্ট লাগবে। আমার মুসলমান বন্ধুগণ, যা বলতে চাই, হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, আবু বকর বললেন, ভাই ওমর, আপনি তো প্রধান বিচারপতি, রাষ্ট্রের আপনার কাজ আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাষ্ট্রের কাজের জন্য অফিস করা লাগবে, আপনি মহিলার খিদমত কেমনে করবেন? ওমর বললেন, ভাই আবু বকর, আপনি যদি কিছু মনে না করেন, আমি অফিসে আসার আগে আগে মহিলার বাড়িতে রান্না করে ঘর ঝাড়ু দিয়া কাপড়গুলা দৌত করে দিয়া ওই মুরব্বী বৃদ্ধা মহিলাকে খাওয়াইয়া চলে আসব। অফিস করে বিকাল বেলা বাড়িতে যাওয়ার পথে আবার ওই মহিলার ঘরে রান্না বান্না করে ঘরটাকে মুছিয়ে দিয়ে আমি চলে যাব। কোন সুবহানাল্লাহ। একজন প্রধান বিচারপতি একজন বৃদ্ধা মহিলার ঘরে কাজ করতে চায়। ইসলাম মানুষকে কেমনে চেঞ্জ করে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আবু বকর বললেন, ভাই ওমর, আপনাকে দায়িত্ব দেওয়া যেতে পারে, আমার আপত্তি নাই, আপনি যেহেতু স্বেচ্ছায় দায়িত্ব নিতে চান আমার আপত্তি নাই, কিন্তু দায়িত্বে যদি আপনি অবহেলা করেন, ওই মহিলার ঘরের কাজ যদি ঠিক মতো আদায় না করেন, আপনি আমার আদালতে দাঁড়াতে হবে, আর কোনো কথা ছাড়া আল্লাহর কাঠগড়ায় আপনার বিরুদ্ধে নালিশ দাঁড় করায়া দিব। কোন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, মনে থাকে জানি কথাগুলো। ওমর বললেন, ভাই আবু বকর, মনে রাখবো। এভাবেই চলতে লাগলেন। সকালবেলা পরের দিন থেকে কাজ শুরু করার কথা। হযরতে ওমর পরের দিন সকালবেলা ফজরের সালাত আদায় করে মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করলেন। আবু বকরের পিছনে সালাত আদায় করে মসজিদ থেকে বের হলেন। ওই মহিলার বাড়িতে তিনি যাবেন, খিদমতের জন্য যাবেন। বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন। ঘরের দরজায় গিয়ে নক করে বললেন, আম্মা জান, ঘরের ভিতরে কি আপনি আছেন? আমি আপনার ঘরে এসেছি, আমি আপনার ঘরের খাদেম, আমি আপনার ঘরের খাদেম। বাদশাহ আমাকে খাদেম বানিয়েছেন, ইসলামী রাষ্ট্রের খলিফা আপনার ঘরের কর্মচারী আমাকে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি বলেন রান্না করা লাগবে, আপনার কাপড় ধুয়ে দেওয়া লাগবে, আপনার বাসা কি মুছে দেওয়া লাগবে, আপনি আমাকে বলেন। মহিলা ডাক দিয়ে বলছে, বাবা কে এসেছো? আমি চক্ষু দিয়ে দেখতে পাই না, এজন্য দেখতে পারলাম না, কিন্তু বাবারে আজকে তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার আশ্চর্য হয়ে গেলেন। দায়িত্ব আমার, খলিফাতুল মুসলিমিন আবু বকর দায়িত্ব আমাকে দিয়েছেন। কেসে যে আমার আগে এসে দায়িত্ব আদায় করে দিয়ে যায়, কিয়ামত
দিনে আল্লাহর কাঠগড়ে আমাকে দাঁড় করে দিতে চায়। কে সে আমি দেখতে চাই। মনে হয় দেরি করে ফেলেছি, আগামী কালকে ফজরের সালাতের আগে আসব, এসে দেখব মহিলার ঘরে খিদমত করতেই হবে আমাকে, নচেত আবু বকরের দরবারে জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাঠগড়ে আমাকে জবাব দেওয়া লাগবে। হযরত ওমর পরের দিন সকালবেলা ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সালাত পড়ে ফজরের সালাতের আগে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বললেন, সালাম দিয়ে আম্মা জান, আমি আপনার ঘরের খাদেম, আমি আপনার ঘরের কর্মচারী, এসেছি আপনার ঘরে কাজ থাকলে কাজ করে দিয়ে যাওয়ার জন্য, বলেন তো আমি কোনো কাজ করে দিতে পারি কিনা। মহিলা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, কে তোমাকে চিনতে পারলাম না, আজও তুমি আসতে দেরি করে ফেলেছো। তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, দায়িত্ব আমার, কে করে দিয়ে চলে যায়, কেন এই আবু বকরের সামনে আমাকে বেইজ্জত করতে চায়, আল্লাহর আদালতে আমাকে আসামি বানাতে চায়। কে সেই চালাক যুবক আমি জানতে চাই। চিন্তা করলেন আজকে রাত্রে আর ঘুমাবো না, তরবারি খুশমুক্ত করলেন, নাঙ্গা তরবারি হাতে নিলেন, আর বললেন আজকে আগে মহিলার বাড়িতে যাব, খিদমত করব, এরপরে সে তাহাজ্জুদের সালাত পড়ব। এক কথা রাত্র গভীরে পৌঁছে যাবেন, নাঙ্গা তরবারি হাতে নিয়ে চলতে লাগলেন। দীর্ঘক্ষণ চলবার পরে মহিলার বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মহিলার বাড়ির কাছা পর্যন্ত পৌঁছে গেলেন, গিয়ে দেখেন মিটমিট করে ঘরের ভিতর থেকে আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে। মহিলার বাড়ির সামনে, দরজার সামনে, রাস্তার সামনে দাঁড়িয়ে গেলেন, দেখি তো আজকে কি করা যায়। ঘর থেকে কে বের হয়ে আসে, হযরতে ওমর তরবারি কুলে দাঁড়িয়ে আছেন। এমন সময় তাহাজ্জুদের সালাতের আগ মুহূর্তে হঠাৎ করে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ়। হঠাৎ করে অন্ধকারে দেখা যায় ওই ঘর থেকে দরজা খুলে মিটমিট আলোতে দেখা যায় একটা লোক, বুড়াও না, বৃদ্ধাও না, বৃদ্ধও না, আর জোয়ানও না, মধ্যম বয়সের একটা পুরুষ মানুষ ঘর থেকে আস্তে করে বের হয়ে চলে যায়। হযরত ওমর বললেন, যুবক, কে তুমি দাঁড়িয়ে যাও, কে যুবক তুমি দাঁড়িয়ে যাও, আমার তরবারির আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারবে না, আমি আমার নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়েছি, তুমি যদি না দাঁড়াও, আমার কথা না শোনো, শরীর থেকে মাথাকে আলাদা করে দেব। আবু বকর যে দায়িত্ব দিয়েছে, ইসলামী রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব তুমি আগে আদায় করে আমাকে বিপদে ফেলে যাচ্ছ। কে তুমি দাঁড়িয়ে যাও, নচেত তোমাকে আঘাত করবো, হাত উঠে সারেন্ডার হও। আমার আওয়াজ শুনে ওই যুবক হাত উঠে রাখলেন, আমার সামনে সারেন্ডার হয়ে গেলেন। লাইট নাই, অন্ধকার, দেখা যায় না। আস্তে আস্তে করে ওমর তরবারি হাতে নিয়ে নাঙ্গা তরবারি নিলেন, যেন শরীর থেকে মাথা আলাদা করে দিবেন। কে সেই ভদ্রলোক? আস্তে আস্তে করে কাছে গেলেন। কাছে যাওয়ার পরে যখন সামনাসামনি দাঁড়াইয়া গেলেন, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, নিজেকে আর স্থির রাখতে পারলেন না। আল্লাহ বলে চিৎকার শুরু করে দিলেন। কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেল, চিৎকার করে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর তাকায়া দেখেন, তিনি আর কেউ না, তিনি আর কেউ না, তিনি হলেন মদিনার রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন। ভাই হাত নামান, বেয়াদবি মাফ করবেন, আপনি না আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন এই বাড়িতে কাজ করবার জন্য, কিন্তু আমার আগে আপনি আসেন কেন? কেনই বা কাজ করে দিয়ে চলে যান? আর রাত্রবেলা কেনই আপনাকে ওই বাড়ি থেকে বের হতে আমি দেখলাম? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর বললেন, ভাই ওমর রে, তোমার আগে খলিফা আমি হয়েছি, আল্লাহর দরবারে তোমার আগে আমাকে জবাবদিহি করা লাগবে। আমি চিন্তা করেছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর কাছে আমাকে ফিরে যাওয়া লাগবে।
সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেছেন গোটা জিন্দেগীর কৃতকর্মের ফয়সালা ওই দিন হবে, জুলুম করা হবে না। আজকে যদি ওই মহিলার খিদমত আমি করতে না পারি, আমি রাষ্ট্রের খলিফা থাকা অবস্থায় কারো হক যদি আদায় করতে না পারি, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। এই কিয়ামতের দিনে জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, রাত্রবেলা বিছানায় পিঠ লাগাতে পারি না। এই দায়িত্বের কারণে ঘুম থেকে উঠে তোমার আগে ওই কাজগুলো আমি দিয়ে করে যাই। কোন সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাই, ইসলাম যদি সকল জায়গায় পৌঁছে যায়, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে, সচিবালয় পর্যন্ত আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে পৌঁছে যায়, কিয়ামতের দিনের ভয় যদি পৌঁছে যায়, মৃত্যুর পরে জবাবদিহিতার ভয় যদি পৌঁছে যায়, চুরি থাকবে না, কালবাডের টাকা চুরি থাকবে না, গম চুরি থাকবে না, মসজিদের কেশের বাক্স চুরি থাকবে না, রাস্তার গরিবের টাকা মেরে দিয়া রোডের বদলা বাস দিবে না। একমাত্র মানুষের চরিত্রের সংশোধন করতে হলে কোরআন দিয়ে মানুষের ভিতরে আল্লাহর ভয়কে পৌঁছে দিতে হবে। কোন ঠিক কিনা? এই কথাই বুঝাতে চাচ্ছি না, আমার কথা বুঝতেছেন না আপনারা? এজন্য যুবকদেরকে বলছে, শোনো যুবক, আমিও তোমার মতো যুবক, তুমিও আমার মতো যুবক, কিন্তু জওয়ানি আজ আছে, কাল থাকবে না। যুবক, তুমি কি জানো না তোমার এলাকার অনেক চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি আছে, চৌধুরী নাই। খান বাড়ির খান বাড়ি আছে, খান নাই। এমপির বাড়ির এমপির বাড়ি আছে, এমপি নাই। শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি আছে, শিল্পপতি নাই। একদিন তোমার লেখা তোমার বাড়ি থাকবে, থাকবে না শুধু তুমি। কি করে যাচ্ছ দুনিয়া, কি করে যাচ্ছ? আজকে আমরা রাষ্ট্রের হক আদায় করা তো দূরের কথা, আজকে যারা বিয়ে করেছে স্ত্রীর হক আদায় করে না, মা বাবার হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, স্ত্রীর সঙ্গে সুন্দর করে কথাও বলে না। এমন পুরুষ আপনাদের মাদারীপুরে নাই। বউর সাথে সুন্দর করে কথা বলে না। বউরে বিয়ে করছে, মনে করছে এটা ঘরের কামলা। তুমি কাজ করবা, গরু পরিষ্কার করবা, ছাগল পরিষ্কার, হাঁস মুরগ, ময়লা আবর্জনা, এরপরে কাপড় ধুইবা, ঘর মুছবা, বাসন পরিষ্কার করবা, রান্না করে খাওয়াইবা, বাচ্চাদেরকে বড় করবা। কথা বলেন না কেন? এগুলা করে না আপনাদের এলাকার মহিলারা? কথা বলছেন না কেন? এই দায়িত্ব তারা দিছে কেটা? আল্লাহ দিছে। মিথ্যা কথা বলে ফেলাইছে। এই দায়িত্ব আল্লাহ দিছে না? কে দিয়েছে? এই সবগুলো দায়িত্ব আপনার। আজকে আপনি বাবুর মতো ঘুরে বেড়াচ্ছেন, যা মন চায় করছেন, স্ত্রীর সঙ্গে সুন্দর করে একটা কথা বলেন না। আপনার যা সুন্দর কথা সব গার্লফ্রেন্ডের সঙ্গে বলেন। কথা বলছেন না কেন? সব গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড, যত ইচ্ছা যত সুন্দর কথা বলা, স্মার্টনেস, বিউটিফুল, স্টাইলিস্ট, সব ওখানে। আর বোর কাছে আসলে তার মাথা গরম হয়ে যায়। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ। নাই মনে হইতেছে, সব আল্লাহর ওলি মনে হইতেছে, সব কুতুব মনে হইতেছে। সমাজ কত বিষাক্ত আমি বুঝাতে চাই। আজকে কেন আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল আসে না, শাহপরান আসে না, আব্দুল কাদের জিলানী হয় না, মুঈনুদ্দিন চিশতি হয় না, মুজাদ্দিদ আল-ফিসানি হয় না? কেন হয় না? ওরা সুদ ঘুষ খেত না, হারাম খেত না, আর আমরা 24টা ঘন্টা হারাম খাই। আরেকজন রাত্রেবেলা লাউ লাগাইছে, রাত্রেবেলা চুরি করে না রান্না খায় বলে। কথা বলেন না কেন? আরেকজনের বাগান থেকে লাউ আইনা চুরি করে খায় বলে। এগুলা আসেনি, এগুলা ভালো হবে কেমনে? আমি জানতে চাই ভালো হবে কেমনে? ইনশাআল্লাহ। মুরব্বী যারা আছে রাখো, আমাদের ডেডি তো চলে গেছে, আর সালাম দিলাম কি? বাসায় গিয়ে আজকে স্ত্রীরে সালাম দিবেন ইনশাআল্লাহ। কোন সবাই দিবেন তো? বউরে যদি সালাম দিতে তো অসুবিধা হয় না, বিয়ে করছিলেন কেন? আর এর সাথে যদি এত দুশ্মনী, তাইলে গড়ে রাখছেন কেন? বউকে সালাম দিবেন, মাঝে মাঝে রান্না করে খাওয়াই দিবেন, বউরে মাঝে মাঝে লিপস্টিক লাগাই দিবেন। হাসতেছে এরা, আমি কি ভুল বলছি? আরে ভালো কথা বলছি তো। পরিবার সুন্দর হবে, পরিবারে মিল মোহাব্বত বাড়বে, এখান থেকে ভালো বাচ্চা জন্ম নেবে। মাঝে মাঝে লিপস্টিক লাগাই দিবেন, দিবেন তো? হাতের আঙ্গুলে নুকে মেহেদি লাগাই দিবেন, কিচ্ছু কয় না।
হাসতেছে মনে মনে, বুঝলেন না? আরে লাগাই দিবেন তো, এটা হালাল জিনিস, এটাই তো সুন্নাত। হ্যাঁ, আপনারা তো এগুলা বউরে সুন্দর করে সাজাইয়া তো পার্কে নিয়ে যান, বউরে সুন্দর করে সাজাইয়া মার্কেটে নিয়ে যান, সুন্দর করে সাজাইয়া পাবলিকরে দেখাবার জন্য আপনারা বিভিন্ন জায়গা নিয়ে যান। বউরে যদি শার্ট পরান, প্যান্ট পরান, যা মন চায় পরে দিতে পারবেন, সব আপনার সামনে না কয়। তো শার্ট প্যান্ট আপনি পরবেন, আর মহিলা পরলে সমস্যা কি? ওটা তো রাস্তাঘাটে না, মার্কেটে না, কলেজ ইউনিভার্সিটিতে না। স্ত্রীকে যত স্মার্ট করলে, আপনার সামনে দাঁড় করালে সুন্দর লাগে, স্ত্রীকে এভাবেই স্মার্ট করে আপনার সামনে দাঁড় করাবেন, তাইলে আপনার দুই চোখ রাস্তায় গেলে অন্য নারীর দিকে যাবে না। কথা বলেন? এজন্যই তো খারাপ, বউরে এসার ভাল লাগে না, ওই রাস্তায় একজন সেজে গুজে যাচ্ছে তাকে আপনার কাছে ভাল লাগে, কারণ আপনার বউ তো আপনার কাছে সারাদিন যে কাপড় নিয়ে কাজ করছে, এই ঘাম লাগানোটা নিয়ে শুয়ে পড়ছে। কথা বললেন না কেন? দোষটা আপনার, তাকে বোঝাতে পারেন নাই। তাকে বুঝান, তাকে বুঝান যে আমি তোমাকে সুন্দর দেখতে চাই, ফুল সজ্জা রাত্রে তোমাকে যেভাবে সাজগুজ করা দেখছিলাম, এর থেকেও আর স্মার্ট দেখতে চাই। আপনি মাঝে মাঝে তাকে শাড়িটা পরিয়ে দেন, থ্রি পিসটা নিজে পরিয়ে দেন তাকে। আপনি সুন্দর একটা ঘড়ি কিনলে তার জন্য ব্রেসলাইট কিনেন। মাঝে মাঝে চুলের মধ্যে কি করে, কি খোপা, কি এটাই বুঝছে, বেনি করে দিবেন। কি করে দিবেন? মেয়েদের কৈশোরকাল যখন তারা লাফালাফি করে তখন চুলে বেনি দেয়। কথা বলেন না কেন? হযরত শামাইলে তিরমিজিতে দেখেন, রাসূল পাক আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাঝে মাঝে চুলে বেনি করে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। দিছেন নি আপনারা? কোনদিন দিছেন? কিচ্ছু কয় না এরা। হ্যাঁ, ঠিক কইছে, দেয় না। মাঝে মাঝে কোনদিন কি বউরে মুখে উঠে খাবার খাওয়াইছেন? কিছু কর না কেন? খাওয়ান না কেন? সবাই তো আশেকে রাসূল, শুধু আশেকে রাসূল। এই পীর কি বললো, ওই পীর কি বললো, এই মাজারে কি হইলো, এই নষ্টামি আর শয়তানি নিয়ে সারা দিন কাটায় দেন। রাসূলের শামাইল দেখেন, রাসূলের জিন্দেগি দেখেন, বউর নিয়ে কারো কাছে যাওয়া লাগবে না। রাসূলের চরিত্র দেখেন, আপনার বউ তো আয়েশার মতো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওটা করতে পারেন না। কি যে একটা অসুবিধা বুঝতেছি না। একটা মানুষের কাছে নিজের বউরে ভাল লাগে না, শুধু তার বন্ধুর বউরে ভাল লাগে। কথা কন না কেন? ঠিক কয়, জুড়ে কয় ঠিক। চিন্তা করেন তো সমাজ কত বিষাক্ত হয়েছে। আমি এ কথাটা জানতে চাই বাবা, আল্লাহকে ওয়াস্তে আমরা পরিবারকে শান্তির পরিবার চাই না? কথা বলেন না কেন? চাই না? মা বাবাকে আলাদা সময় দেন, ওরা বুড়া আর বুড়ি তাদের মতো করে আনন্দ দিন উদযাপন করুক। তাদেরকে মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে গাড়িতে উঠে মা আর বাপকে, বুড়া মানুষ আপনারা পার্কে ঘুরে আসেন না? মা বাপ গেলে অসুবিধা আছে? যাক, ওরা নিজের মতো ঘুরে আসে। আপনি আপনার বউকে নিয়ে মাঝে মধ্যে বের হবেন। আপনি তো সারা দুনিয়া টটো করে ঘুরান, বউরে তো একদম কোথাও নিয়ে যান না। হ্যাঁ, বউরে কি বানাইছেন? এটা কি খাঁচার পাখি? লাগবে না, আমার খেদমত লাগবে না। বউরে কি পেয়েছেন? কাজের লোক মনে করবেন না, স্ত্রীকে মনে রাখবেন। আপনি যারা বিয়ে করেছো ভাই, জান্নাতে যেতে হলে আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় পীর হন, বউ কয় আপনি কত নম্বরের পীর আমার জানা আছে। কথা বলেন না কেন? এই জন্য জান্নাতে যেতে হলে বিয়ে করছেন, বউর ইজাজত, অনুমতি আল্লাহ ওই দিন জিজ্ঞাসা করবে, বউ আপনি কন আপনার স্বামী কেমন? ওই দিন যদি কন না ওটা তো ভালো ছিল না, তাহলে সব পরেশগারি শেষ। কিছু বুঝতে পারতেছেন? এই জন্য একটু বুঝে সুঝে রাখবেন, একটু ভালো করে বুঝাইবেন, রাগ করবেন না। আপনারা তো মশারি টানানো নিয়ে মাইর লাগিয়ে দেন। ঘরে যে মশারি টানা, এটা নিয়ে তো মাইর করে। মাঝে মাঝে রান্না করে খাওয়াইবেন, নিজে রান্না করে খাওয়াবেন, ডাল রান্না করবেন, তরকারি রান্না করবেন, বউকে বলবেন দেখো আমি কেমন রান্না করে খাওয়াতে পারি। পারবেন তো ইনশাআল্লাহ? আর এগুলাই তো ওয়াজ। পরিবার সুন্দর না হলে সমাজ কে সুন্দর করব? বহুত এমপি মন্ত্রীকে দেখছি রাস্তায় এক করবো শেখ করবো কয়, আর নিজে বাসায় গিয়া বউ হাতের মাইর খায়। কথা কন না কেন? বউ পিটা। এই জন্য আল্লাহকে ওয়াস্তে
পরিবারকে সুন্দর পরিবার করেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। বউর নিয়ে মাঝে মাঝে নামাজ পড়বেন জামাতে, ঘরের ভিতরে নফল নামাজ জামাতে পড়বেন, বউকে পিছনে দিবেন, আপনি ইমামতি করবেন, আর বউরে বলবেন তুমি দোয়া করো আমি আমিন বলবো। ওই সময় তো বউ কইতে পারবেন আল্লাহ আমার স্বামীর কপালে ঠাডা ভালো, বলতে পারবে? পারবে না তো, আপনার জন্যই তো দোয়া করবে, আর ওর দোয়াটাই তো কাজ আপনার দরকার, ওর দোয়াটাই তো দরকার, কারণ ওর ব্লাড আর আপনার ব্লাড আপনার বাচ্চার শরীরে। কথা বলেন না কেন? ওর দোয়াটাই তো কাজে লাগে। পারি না, আমার চাচা বলতেছে পারে না, সব পারবেন। আজকে কি বুঝাবেন, সুন্দর করে ডিজাইন করে আজকে একটু সালাম দিবেন। ঠিক আপনারা কি ওয়াজ শুনেন নাই যে নবীজি প্রত্যেক ওয়াক্তে মসজিদে নববীতে যখন নামাজ পড়াইতেন, মা আয়েশার হুজরা আর মসজিদ তো এক জায়গা ছিল, শুধু মোটামুটি একটা হালকা পাতলা পার্টিশন ছিল। ঘর থেকে যখন বের হতেন আলী বলতেন, হযরতে বেলাল বলতেন কাদ কামাতিস সালাহ, এই জায়গায় পৌঁছে যেতেন। নবীজি ঘর থেকে বের হতেন, অনেক সাহাবী বলেন আমরা তো দেখেছি নবীজি ঘর থেকে বের হচ্ছেন, ইকামত হচ্ছে, ইমামতি করবেন, আয়েশার কপালে চুম্বন দিয়া পরে আসছে। না সুবহানাল্লাহর রাস্তে কোন রাস্তে কোন। আপনারা যে ওয়াজে আসছেন আপনাদেরকে জানতে চাই, একজন মানুষ, এগুলা খুব ভালো কথা বলতেছি, শামাইল তার নাম, যারা মাদ্রাসায় পড়ছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন শামাইলে তিরমিজিটা কেমন। একজন বলেন বিয়া করা স্বামী যে আপনার বউর কপালে চুম্বন দিয়ে বলছেন বউ ওয়াজে যাচ্ছে একটু দোয়া কইরো, আছেননি কেউ? নাই। নিয়ে আসলেন না কেন? বউরে নিয়ে আইলেন না কেন ওয়াজে? না নাই, মহিলাদের নাই ব্যবস্থা, নিয়ে আসলেন না কেন? তাহলে আপনি ওয়াজ শুনবেন, পরে বাসায় রেখে দিয়েছেন যে যদি উল্টাপাল্টা শুনি আবার আমার উপরে রাগ করে কিনা। আমার দুঃখ তো ওই জায়গায়, এখানে উলামায়ে কেরাম বসে, ডোন্ট মাইন্ড, রাগ করবেন না। আমার দুঃখ তো ওই জায়গায়, উলামায়ে কেরাম ফতোয়া দিয়া মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করতে পারছেন, ফতোয়া ওই জায়গায় দিতে পারছেন, কিন্তু ফতোয়া দিয়া মহিলাদেরকে মার্কেটে যাওয়া বন্ধ করতে পারেন নাই। ফতোয়া দিয়ে শুধু মসজিদে আসা বন্ধ করতে পারছেন। মসজিদে আসলে ফিতনা, মসজিদে আসলে এই হবে সেই হবে, আর পার্কে গেলে আর মার্কেটে গেলে কি সওয়াব হয়? আল্লাহকে ওয়াস্তে আমরা চাই আমাদের মা বোনেরা আয়েশা, সাফিয়া, খাওলা, খাদিজা, আসিয়া, সুমাইয়ার মতো হোক। তারা যেমন চরিত্রের অধিকারী ছিলেন, আমাদের মহিলারা এমন চরিত্রের অধিকারী হোক। এর শর্ত হলো আপনি স্বামী ঘরকে সুন্দর করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো বহুত কথা আছে, সময় কম, বলবো না, কষ্ট হচ্ছে মনে হইতেছে আপনাদের। এখন আসুন আমার বন্ধুগণ, বলতে চাই যেই জায়গায় দেখবেন কোন শিশুর প্রতি নির্যাতন হচ্ছে, বাংলাদেশে কোরআনের কথা বলার কারণে বহুতের উপর নির্যাতন হয়, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে নির্যাতন করা হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনের কথা বলে যারা তাদেরকে নির্যাতন করা হয়। আল্লাহ বলছেন যারা নির্যাতিত হয় তাদের পক্ষে যারা কথা বলে না ওরা কারা? আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে আল্লাহ বললেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তোমাদের কি হলো, কি হয়েছে তোমাদের? তোমরা কেন যুদ্ধ করো না? তোমরা কেন কিতাল করো না? তোমরা কেন জিহাদ করো না? ওই সমস্ত মানুষের পক্ষে যারা শিশু, যারা নারী, যারা পুরুষ, যারা দুর্বল, যারা মাজলুম, তাদের পক্ষে তোমরা কেন কথা বলো না? ওরা কারা? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। যেই দেশের বৃদ্ধ, যেই দেশের বৃদ্ধা, যেই দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা।
যেই দেশের মজলুমেরা আল্লাহর কাছে বলছে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে আসো। কোন জায়গা থেকে? মিন হাদিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, যেই কারিয়া, যেই গ্রামের, যেই শহরের, যেই দেশের পাবলিক জালেম, যেই দেশের ছোট্ট থেকে নিয়ে চৌকিদারের টেবিল থেকে নিয়ে একবারে রাষ্ট্রপতির টেবিল পর্যন্ত দুর্নীতিতে ভরা, যেই দেশের সুইপার থেকে নিয়ে উচ্চ পর্যায় পর্যন্ত জালেম, আল্লাহ ওই জায়গায় থাকতে চাই না, জালেমের রাষ্ট্রে থাকতে চাই না। যেই দেশে কোরআন নিরাপদ না, যেই দেশে শুদ্ধ করে কোরআনের কথা বলা যায় না, ইসলামী আন্দোলনের কথা বলা যায় না, জেল জুলুম আর বৈষম্যের শিকার হতে হয়, আয় আল্লাহ তাআলা ওই দেশের ভিতরে থাকতে পারবো না, আর মজলুম বানাইয়া রাখো না। আল্লাহ তাআলা যদি রাখতেই হয়, মজলুম বানাইয়া রাখতে হয়, তোমার কাছে দুই জিনিস চাইলাম। এক নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ তাআলা জালেমের রাষ্ট্রে মুসলমানদেরকে তুমি যদি মজলুম বানাইয়া রাখতে হয়, আয় আল্লাহ তাআলা তোমার কাছে একজন নেতা চাইলাম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আয় আল্লাহ তাআলা একজন নেতা পাঠাও, যেই নেতা তোমার কোরআন হাতে নিয়ে কোরআনের আইন বাস্তবায়নের জন্য, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, প্রত্যেকটা ঘরে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলন করবে, জীবন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। আয় আল্লাহ তাআলা আমরা নওজোয়ানেরা কথা দিলাম, আমরা সবাই কথা দিলাম, কেউ যদি ডাক দিতে পারে আমরাও তোমার কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবার আল্লাহ বলছেন, নিজেই বুঝাচ্ছেন, মজলুমেরা বলছে আল্লাহ তাআলা শুধুমাত্র নেতা দিলেই হবে না, নেতার মাধ্যমে বিজয় আসবে না। আমরা জানি বদরের যুদ্ধে বিশ্ব নবীকে তুমি নেতা বানিয়েছো, এরপরও সাহায্য দিয়েছো। আয় আল্লাহ, নেতার মাধ্যমেই শুধু বিজয় আসবে না, তোমার একনিষ্ঠ, তোমার প্রত্যক্ষ পরোক্ষ সাহায্য চাই। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ তাআলা তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদের উপরে সাহায্য নাজিল করো। আমরা আল্লাহর কাছে, বাংলাদেশের মুসলমান, কষ্ট পাচ্ছেন আমার কথা? বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা মাজলুম, আমাদের বাচ্চারা মাজলুম, আমাদের মা বোনেরা মাজলুম, ঘর থেকে বের হলে শ্লীলতাহানির শিকার হয়, দর্শন হয়, ইফটিজিংয়ের শিকার হয়। বাচ্চারা ঘর থেকে বের হয়ে যদি দাড়ি রাখে, নামাজ পড়ে, টাকনুর উপরে যুবকেরা প্যান্ট পরে, জঙ্গি সন্ত্রাস বলে পিটাইয়া মারা হয়, আসেনি? আয় আল্লাহ তাআলা কোরআনের কথা বললে আঘাত করা হয়। অমনি তোমার কাছে নেতা চাইলাম আর সাহায্য চাইলাম, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কথা শুনবেন নি? কথা বলেন না কেন? আল্লাহ আমার তেলাওয়াত কি তো এর পরের আয়াতের জবাব দিচ্ছেন, কথাগুলা শুনে আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও বাংলাদেশের মজলুম মুসলমানেরা, ও কাশ্মীরের মজলুম মুসলমানেরা, ও প্যালেস্টাইনের মজলুম মুসলমানেরা, ও বার্মার মজলুম মুসলমানেরা, ও সিরিয়ার মজলুম মুসলমানেরা, আফ্রিকার মজলুম মুসলমানেরা, মিশরের মজলুম মুসলমানেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইছো, তোমরা কি জানো না আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ দেখতেছি। আমার বাংলাদেশে, সৌদি আরব অনেক আছে যারা ইমানদার দাবি করে, আমার বিশ্বাস যারা ইমানদার দাবি করে, যারা নামাজ পড়ে, অবশ্যই তারা তোমাদের পক্ষে কথা বলবে, মাজলুমের পক্ষে কথা বলবে, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে। আমি আল্লাহ বলে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কিতাল করবে, কারণ তারা মসজিদে নামাজ পড়ে, জুমার নামাজে আছে, নিজেকে আশিকে রাসূল দাবি করে, বড় আল্লাহওয়ালা পরহেজগার দাবি করে। আমার বিশ্বাস তারা প্রতিবাদ করবে। কে বলতেছেন? আল্লাহ। কাদের কথা? আমাদের কথা। যে আল্লাহ বলতেছেন বাংলাদেশে রাজই মাদারীপুরে বহুত আশিকে রাসূল আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে,
এরা প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তোমরা টেনশন করো না, যেখানে অন্যায় দেখবে ওখানেই প্রতিবাদ করবে। কে বলছেন? মুসলমানরা বলতেছে আল্লাহ বহুত দাড়িওয়ালা দেখছি, বহুত তসবিওয়ালা দেখছি, বহুত পাগড়িওয়ালা দেখছি, কই প্রতিবাদ তো করতে দেখি না, ওরা তো আসে না আমাদের লাইনে, আমার মাজলুম, আমাদের পক্ষে কে কথা বলছে না। এবার আল্লাহ বলছেন তাইলে ওরা কারা? আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এবার বললেন যারা অস্বীকার করে, যারা সত্যকে মানতে চায় না, ওরা তো শয়তানের পথে, তাগুতের পথে যুদ্ধ করে। আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মজলুমেরা রে তোমরা যুদ্ধ করো, তোমরা এবার যুদ্ধ করো, তোমরা এবার কিতাল করো, তোমরা এবার প্রতিবাদ করো, তোমরা এবার প্রতিহত করো। আল্লাহ কার বিরুদ্ধে করবে? আল্লাহ বললেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা কিতাল করো, যুদ্ধ করো, প্রতিবাদ করো। আউলিয়া আর শয়তান, শয়তানের বিরুদ্ধে না, হিন্দুদের বিরুদ্ধে না, বৌদ্ধদের বিরুদ্ধে না, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে না, তোমরা যুদ্ধ করো আউলিয়া শয়তান, শয়তানের নেতাদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কারণ শয়তানের নেতা কারা? শয়তানের নেতা তারা যারা আমার চাইতে লম্বা জুব্বা পরে, আমার চাইতে বড় পাগড়ি পরে, মাথায় সুন্দর রুমাল দিয়া, হাতে তসবিহ নিয়া অন্যায়ের মোকাবেলা করে না, অন্যায়ের পক্ষে সাফাই গায় আর মজলুমদের বিপক্ষে দাঁড়াইয়া যায়। আল্লাহ বলছেন ওরা তোমাদের লিডার না, ওরা হলো শয়তানদের নেতা। ঠিক কিনা বলেন? শয়তানদের নেতা যারা মজলুমের পক্ষে দাঁড়ায় না, শয়তানদের নেতা। আর এই শয়তানদের বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করো। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আউলিয়া শয়তান, শয়তানদের ওলিদের বিরুদ্ধে বিদ্রোহ করো। মুসলমানরা কইতেছে আল্লাহ এমনি তার পাতি নেতার বিরুদ্ধে পারি না, আপনি বলতেছেন বড় নেতার বিরুদ্ধে? আমাদের তো ক্ষমতা নাই, আমরা এর বিরুদ্ধে যুদ্ধ করে পারবো না, প্রতিবাদ করে পারবো না। আমার আল্লাহর পরের শব্দে বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বড় বড় নেতার লিডারেরা মিলে যত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে করুক না কেন, নিজের জান বাঁচানোর ফতোয়া দেখ না কেন, আর ইসলামের বিপক্ষে দাঁড়াক না কেন, কৌশল করবে, আমি আল্লাহর কাছে তাদের সকল কৌশল মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওরা যে কৌশল করুক না কেন দিনকে মুছে দেওয়ার জন্য, আমি আল্লাহর কৌশল এরা জানে না। দেখবে দিন নিভে নিভে চলে যাচ্ছে, ওই জায়গা থেকে আমি আল্লাহ আবার জিন্দা করে দেই। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? এই জায়গায় মূল আলোচনা। সময় চলে যাচ্ছে, হয়ে গেছে 10:15। আপনাদের মনে কষ্ট হচ্ছে আর মনে ভাবতেছেন তবরুক ঠান্ডা হয়ে যেতেছে কিনা আল্লাহ জানি। 12টা পর্যন্ত তাইলে আর যাওয়ার দরকার নেই ঢাকায়, আজকে থেকে যায় এখানে। আমি যাই বলতেছি দেখবেন আমার কথার কেউ ভুল ব্যাখ্যা করতে পারে সকালবেলা। আমি চাই মনে রাখবেন এই দেশের মসজিদ আছে, এই দেশে মাদ্রাসা আছে, এই দেশে খানকা আছে, পীর আছে। মনে রাখবেন ভারত উপমহাদেশে এমন একটা দুইটা ছিল না, শুধু বঙ্গপ্রদেশে 80,000 মাদ্রাসা ছিল। ব্রিটিশ আসার শুরুতে 80,000 মাদ্রাসা ছিল, সব গুড়িয়ে দিয়েছে। আপনারা জান আজকে সামারকান্দ বুখারা ইসলামের মূল কেন্দ্রবিন্দু। আপনারা জান আজকে ইমাম আবু হানিফার জন্মের এলাকায়, আপনি যান বসরা, আপনি যান সিরিয়া, কিচ্ছু পাবেন না, কিচ্ছু নাই।
শুধুমাত্র কেবলমাত্র ইসলামের মৌলিক বিষয়কে, জিহাদকে, প্রতিবাদকে মসজিদ থেকে আলাদা করা হয়েছে। মাদ্রাসাকে বানানো হয়েছে পড়ো আর পড়াও, খানকাকে বানানো হয়েছে শুধু জিকির চালাও, মসজিদকে বানানো হয়েছে শুধু ইমামতি চালাও, আর রাষ্ট্র দেওয়া হয়েছে চোর ডাকাতদের হাতে। তখনই রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। ঠিক কেন বলেন? আমার কথা রাগ করবেন না। অনেকে বলবে হুজুর আমি একটা ছেলে, খুব ভালো একটা ছেলে পাইছি, আপনার ছেলে কি করে? আমার ছেলে হুজুর ইমামতি করে বড় মসজিদে, ঘুষ টুস খায় না। আচ্ছা, ইমামতিতে কি ঘুষ খাওয়া যায় না? আপনি বলেন না। আমি বলছি বাবা একটা কাজ করেন, আপনার ছেলের বড় একটা পাগড়ি পরাইয়া ভূমি অফিসে একটা চাকরি দিয়ে দেন। কি অফিসে? ভূমি অফিসে, অথবা পুলিশের চেয়ারে বসায় দেখেন আপনার ছেলে কত নম্বরের ফেরেশতা। কথা বলেন না কেন? ওই জায়গায় যদি না খায় তাহলে ঠিক আছে, আর ওই জায়গায় গিয়ে যদি দেখা যায় সব শেষ, তাহলে বোঝা গেল ভিতরে আর কিছুই নাই। আমি বুঝাতে চাই যে এই কথা মনে রাখবেন, রাসূল পাক যখন ছিলেন রাষ্ট্রের খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী যখন রাষ্ট্রের খলিফা ছিলেন, তখন ভূমি অফিসে কে ছিল? কে ছিল? চোর ডাকাত। পুলিশে কারা ছিল? তারাই ছিলেন। নামাজি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, পরহেজগার ছিলেন। এই জন্য ওই সময় নারীরা 1 কেজি স্বর্ণালংকার নিয়ে গলায় হাতে নিয়ে রাস্তায় হেঁটে যাইতো, কোনো যুবক তাকাতো না। 1 কেজির দরকার নাই, 1 আনা নিয়ে বাইরে দেখেন। কথা বলেন না কেন? সব লেজিব। এর জন্য মনে রাখবেন, পিটাইয়া মাইরা মানুষের চরিত্রের পরিবর্তন করা যায় না। মানুষের চরিত্রের পরিবর্তন করতে হলে আল্লাহর ভয় আর রাসূলের চরিত্র মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ইনশাআল্লাহ বলেন। যুবক, কথা লম্বা করতে চাই না, বুঝো, যা মন চায় করো, যা ভাল লাগে করো, কিন্তু দিনকে উল্টায় না, দিনের পথে। মনে রাখবেন, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। আমরা আজকে সবাই ইতিহাস পড়ি যে আমরা এক সময় আলহামরা আমাদের ছিল, গ্রানাডা আমাদের ছিল, স্পেন আমাদের ছিল, বলেন না? আমার সফরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, স্পেন এখন যান, মুসলমানদের কোন অস্তিত্ব খুঁজে পাবেন না। মসজিদ ঘুরতে ঘুরতে শত মাইল গাড়ি চালাইবেন, নামাজ পড়ার মসজিদ পাবেন না। নাই, বড় বড় মসজিদকে জাদুঘর বানানো হয়েছে, লেখা আছে এখানে নো প্রেয়ার, এখানে সালাত পড়া যাবে না, ইবাদত করা যাবে না, এটা জাদুকর। বড় বড় মসজিদ শেষ, মুসলমানের তো শেষ, আলাদা করেছেন, সব শেষ। শাহজালাল এই দেশে এসেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন, শুধু হাতে তসবিহ ছিল না তরবারিও ছিল? কথা বলেন না কেন? আমি যদিও ঢাকায় বড় হচ্ছি, আমার জন্ম তো সিলেট শহরে। শাহজালাল মুজাররিদ ইয়ামানির এই তো রওজা, এই তো কবর, ওখানেই তো আমাদের বাড়ি। আমরা বুঝি না এগুলা? শাহজালাল মুজাররিদ ইয়ামানি তসবিহ হাতে নিয়ে যান নাই, শুধু জায়নামাজ নিয়ে যান নাই, আজান দিয়েছেন, গৌর গোবিন্দের প্রসাদ ভেঙে চুরমার হয়েছে। তার ভিতরে ছিল আল্লাহর পরিচয়, তার ভিতরে শয়তানি ছিল না। যিনি আল্লাহওয়ালা ছিলেন, তাহাজ্জুদওয়ালা ছিলেন, আমানতদার ছিলেন। আমরা তাহাজ্জুদ পড়ি, চুরিও করি। কথা বলেন না কেন? ভালো মানুষ করতে হবে, এর জন্য ভালো মানুষ হওয়া লাগবে। মনে রাখবেন, আমি একটা কথা বলতে চাই, আপনার কি ধর্ম? আমি এই যে ওয়াজ মাহফিল গুলাতে বলা হয়, জানি না এটা এখানে লেখা আছে না নাই, জানি না। আপনারা আচ্ছা এখানে লেখা নাই দেখতেছি যে দলে দলে আপনারা মুসলিমেরা দলে দলে যোগদান করে ওয়াজ মাহফিলকে সফল করবেন, লেখা থাকে না? কেন মুসলমানরা আসবে কেন? কোরআনের মাজলিসে শুধু মুসলমান আসবে কেন? কোরআনের মাজলিস হবে উন্মুক্ত, সকলের জন্য, সকল ধর্মের মানুষের জন্য। বিভিন্ন ধর্মের মানুষ কোথায় কোরআন শিখবে? শিখবার জায়গায় তো তাফসীর মাহফিল। ওখানে আসবে লিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতি, হিকমতে উত্তম শব্দ চয়ন করে কথা বুঝায় দিবেন। কেমনে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের মাধ্যমে কথা বলবেন, মানুষ দেখবে আর কালিমা পড়ে মুসলমান হবে। ঠিক কিনা বলেন? এটাই ছিল ইসলাম। ভিন্ন ধর্মের মানুষ আসবে,
ওরা কথা শুনবে, দিন শিখবে? নাই, সব সরে গিয়েছে। আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? এজন্য আল্লাহকে ওয়াস্তে দিন শিখেন, দিন বুঝেন, দিনের পথে চলেন, ইনশাআল্লাহ বলেন। আমি যে কথা বলতে চেয়েছিলাম, যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছেন তোমরা যদি মাজলুমের পক্ষে না দাঁড়াও, আমি আল্লাহ মাজলুমের পক্ষে আছি আর তোমাদেরকে শাস্তি করতে পারি। যারা আমার উপর বিশ্বাস রেখে হাজার শক্ত প্রাচীরের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ বিজয় দান করব ইনশাআল্লাহ বলেন। এজন্য আমরা কোরআনকে থিসিস করি, কোরআনকে অ্যানালাইজ করি, কোরআনকে গবেষণা করি। আমরা আজকে ঘর থেকে বের হতে চাই না। আমার বাচ্চা আছে, আমার বউ আছে, বলেন এই কথা? আর এমন সাহাবী ছিলেন 12টা বাচ্চা, 12টা ছেলে, 12টা দেশে তার খবর। দিন প্রচারের জন্য গিয়েছেন। একজন লোক এখানে দাঁড়াইয়া বলেন যে আপনি দিন প্রচারের জন্য সফর করেছেন, হিন্দুদের প্রেগোডায়, গির্জায়, মন্দিরে গিয়েছেন, তাদেরকে দিন বুঝাইছেন। একজন লোক দাঁড়ান, কি আপনি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এটা কার কাছে পৌঁছানোর কথা ছিল? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যারা আসে নাই তাদের কাছে আমার কথা পৌঁছে দাও। মুসলমান তো কম বেশ জানে, যে জানে না তারা জানাইলেন না কেন? কথা বলেন না কেন? এজন্য আমি চাইবো যে প্রোগ্রামে সকল ধর্মের মানুষকে দাওয়াত করবেন, তাদেরকে প্রশ্ন উত্তরের সুযোগ দিবেন। তারা প্রশ্ন করবে, তারা দিন জানবে, দিন বুঝবে এবং দিন মানবে ইনশাআল্লাহ বলেন। এটাই তো সহজ ছিল। এজন্য যুবকদেরকে বলছি, ভাই সম্পর্ক কার সাথে হবে? সবাই বললেন না, আওয়াজ করে বলেন। আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহ বলছেন গোলাম তুই আর আমি, আর কেউ মধ্যখানে নাই, কিছু লাগে না, তুই চাইবি আর আমি দিব। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমার নবীকে তো মাঝে মাঝে আল্লাহ বলতেন, আল্লাহ আমার রাসূলের সাথে প্রেম করেছেন, নবীর সাথে প্রেম করেছেন, আপনার আমার সাথে আল্লাহ প্রেম করেন। আল্লাহ বলেন, ও গোলাম তোমরা কি জানো না এই জমিন আমি বানাইছি কোন ফায়াকুন, আসমানকে বলছি কোন ফায়াকুন, আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম যা বানাইছি কোন তো ফায়াকুন, সবতে এভাবে বানাইছি। আর গোলাম তোকে বানাইছি আমার হাত দিয়া। সুবহানাল্লাহ বললেন না? তোকে বানাইছি আমার হাত দিয়া। এজন্য তোর প্রতি আমার যথেষ্ট প্রেম আর ভালোবাসা আছে। আমার কাছে তো কত কিছু আছে, আমার কাছে কত কিছু থাকে, আমার ভাল লাগে না। আরশে আজিম আছে, বাইতুল মামুর আছে, রহমতের ফেরেশতা আছে, রাত্র বেশি হইলে ভাল লাগে না। গোলাম তুই ঘুমায়া যাস, তুই গার্লফ্রেন্ডের সঙ্গে টেলিফোনে কথা বলিস, সারা রাত কাটায়া দিস, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব তো ঘুমাই না, তোর সাথে কথা বলতে চাই। এজন্য আমার রাসূলকে মাঝে মাঝে আল্লাহ বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। চাদর ওয়ালা চাদর খুলো, কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। আয়েশার সঙ্গে খাদিজার সঙ্গে কম্বলের নিচে শুয়ে আছো, আমি আল্লাহর আরশে আজিমে একা একা ভালো লাগে না। বন্ধু তুমি বের হইয়া আসো সেজদায়, আমি আরশে আজিমে থাকবো না, তোমার ঘরের দরজায় দাঁড়াইয়া যাব, দাঁড়াইয়া দাঁড়াইয়া যাব। রব তো তার নাম, কিন্তু দুর্ভাগ্য সেই রবকে ভুলে যাচ্ছেন কেন? সেই রব কি করতে পারেন? আপনাদের মনে হচ্ছে কষ্ট, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ একটু হাত উঠে দেখি কার কার কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে না বলছি, এটা আওয়াজ করে বলেন তো, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। যে আওয়াজ দেন আপনারা, যে আওয়াজ দেন, হ্যাঁ আমি তো শুধু আপনাদের ভালোবাসা এসেছি। একদিকে ফেরি রাস্তা শুনছি বন্ধ, অপর দিকে আমি গতকালকে প্রোগ্রামে ছিলাম সিলেটে, ওখান থেকে আসছি, খুব কাছাকাছি মনে হয় সিলেট। তো বলতে চাইছিলাম যে কথাটা, আল্লাহ যদি সাথে থাকেন কোনো কষ্টই কষ্ট না, ঠিক না? আমার উদ্দেশ্য ছিল আমি বোঝাতে চাইব বন্ধু কারা আর দুশ্মন কারা। লম্বা জুব্বা, লম্বা পাগড়ির ভিতরেও যে শয়তান থাকে, আলোচনার শুরুতে খুতবার পরেই যে কথাটা বলছিলাম, কথা বলেন না কেন? দুরূদ পড়ার আগেই যে কথা বলছিলাম, লম্বা জুব্বার ভিতরেও শয়তান, লম্বা দাড়ের ভিতরেও শয়তান।
এই কথা বোঝাবার জন্য উদ্দেশ্য ছিল, রসুলের লাশ যারা চুরি করেছিল তারা আমার চাইতে বেশি দাড়িওয়ালা ছিল, বেশি পাগড়িওয়ালা ছিল, বেশি জুব্বাওয়ালা ছিল, বেশি তাহাজ্জুদওয়ালা ছিল, না ছিল না? এই কথাটা, ইতিহাসটা নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আমার সময় এতটুকু দিবে না আজকে। নাহলে রসুলের লাশ যারা চুরি করতে চাইছিল এদের চুকের কালার কি ছিল কেউ জানা আছে? পিত বর্ণের। এই পিত বর্ণের মানুষ কারা হয় দুনিয়ায়? সাদা রঙের মানুষ কি হয় ওগুলো বলতে চাইছিলাম, যাক সুযোগ যদি হয়। আলোচনার শুরুটাই এটাই ছিল, আজকে বোঝাতে চাইতাম বন্ধুকে আর দুশ্মনকে। আপনি নিজের ভাইকে বানাইছেন দুশ্মন আর দুশ্মনকে বানাইছেন বন্ধু। কথা বলেন না কেন? ভাই বিপদে পড়ছে, কয় ঠিক আছে তুই তো শয়তানি করছো, বিপদে থাক, হামলা কর, মামলায় থাক, জেলে থাক, এখন তুই বিপদে, আমরা কিছুতে নাই। আর ভাই যখন ছিল সব আছে। কথা বলেন না কেন? এই নোংরামি আমাদের বাদ দেওয়া লাগবে। এজন্য আমার মূল বক্তব্য হচ্ছে, ধর্মের আগে আমাদেরকে মানুষ হওয়া লাগবে। কি ধর্ম পালন করেন আমি জানতে চাইবো না, আমি জানতে চাইবো আপনি মানুষ কিনা। আপনি মানুষ কিনা, আপনি আগে মানুষ হন, এরপরে যে ধর্ম ভালো লাগে মানবে। ঠিক আছে তো? আগে একটা মানুষ হওয়া লাগবে। এজন্য আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন। আমার ভাইরা, আল্লাহ যদি সহায় থাকে, সবাই যদি বিরোধিতা করে কিছু করা যাবে না। আর মুসলমানেরা দ্বীনের জন্য কত কষ্ট করেছেন বুঝায়া দেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে কথাটা নিয়ে এসেছেন। বাইহাকির বর্ণনায় এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন। এমন সময়ে পারস্যের বাদশা রাসূল পাকের কাছে চিঠি পাঠায়া দিল। একজন দূতের মাধ্যমে একটা চিঠি পাঠায়া দিয়েছে, সাথে দুইজন গোয়েন্দা দিয়েছে। পারস্য বাদশা চিঠি লিখে দিয়েছে আমার নবীর কাছে। দুর্ভিক্ষের সময় ছিল, যুবক তোমাদেরকে স্পিরিট দিতে চাই, কতটা শোনো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূল পাকের কাছে চিঠি এসে পৌঁছে গেল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে মদিনার মসজিদে দাওয়াত করলেন, আসো। পারস্যের বাদশা চিঠি দিয়েছে, কি বলতে চায় জানতে চাই, দেখতে চাই। চিঠি খোলা হলো। ওমর দাঁড়িয়ে আছেন, হযরত উসমান দাঁড়িয়ে আছেন, আব্দুর রহমানের মতো সাহাবী দাঁড়িয়ে আছেন। নবীজি আলীকে বললেন, আলী চিঠিটা পড়ো, কি লেখা আছে। হযরতে আলী চিঠি পড়তে গিয়ে কান্না শুরু করলেন, পড়তে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি পড়বো না। নবীজি বললেন, পড়ো। ইয়া রাসূলুল্লাহ, পারস্যের বাদশা আপনাকে গালি দিয়ে চিঠি লিখেছে, আপনাকে গালি দিয়েছে। নবীজি বললেন, পড়ো। পারস্যের বাদশা বলছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার নাকি ক্ষমতা বেড়ে গিয়েছে, তোমার আল্লাহর নাকি যথেষ্ট ক্ষমতা আছে। তোমরা গরিব মানুষ, খাওয়ার নাই, 3 বেলা 1 বেলা খাওয়ার নাই। মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়ে নাকি তোমাদের ক্ষমতা হয়ে গিয়েছে। আমি পারস্যের বাদশা ঘোষণা দিলাম, তোমাদেরকে ধরবো, তোমাদেরকে পিটাবো, তোমাদের মদিনাটা আক্রমণ করে জ্বালিয়ে দেব, আর তোমাকে যেখানে পাবো হত্যা করব। আজকে জানায় দিলাম, তুমিও পাগল, তোমার আল্লাহ পাগল। বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে। রাসূল শুনলেন আর কষ্ট পেলেন, হারে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন কি করা যায়। আমি তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলাম। নবীজি বলেন, আবু ওমর একটু শান্ত হও, ওরা তো আমাদের দেশ দখল করতে চায়, আমাদের বাড়িঘর ভেঙে দিতে চায়, আমাদের মা বোনদেরকে দর্শন করতে চায়। আমরা গরিব, আমরা খেটে খাই, এজন্য। হ্যাঁ ঠিক আছে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের অভিভাবক, আমাদের রব গরিব না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান? আমার বলতে চাই, শোনো। আজকে তারা মদিনা আক্রমণ করবে, এই মদিনা আক্রমণ করার আগে আমরা তাদের পারস্য দেশ আক্রমণ করব। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সাহস দিচ্ছেন,
তরবারি নাই, অস্ত্র নাই, কিছুই নাই, কেমনে? রাসূল পাক বলছেন আল্লাহ তো আছেন। আমি সেই যুদ্ধের কথা বলবো না। রাসূল পাক যুদ্ধের জন্য বসে গেলেন মসজিদে, আর টাকা উঠাইলেন চাঁদা। এই যে চাঁদা উঠায় না ওয়াজ নসিহতেই দেখেন চাঁদা উঠাচ্ছেন। কে আছো? কেউ আসনি যুদ্ধের জন্য টাকা পয়সা দাও? তখন মদিনায় খরা ছিল, দুর্ভিক্ষ ছিল। যার যা আছে দিতেছেন, যার যা আছে দিতেছেন। মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, পায়ের নুপুর, যা পায়, যে যা পায় দিচ্ছে, যে যার মতো করে দিয়ে যাচ্ছে, জিহাদের ময়দানে শরীক হচ্ছে। ওই জায়গায় একজন মহিলা ছিলেন, জোয়ান বয়সের, মধ্যম বয়সের, সবাই দিচ্ছেন, তিনি দেখলেন তার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহু আকবার বললেন না? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিলেন আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা, আমার সামনে মহিলারা কত কিছু দিল, কাপড় দিল, যে যা পারে তাই দিল, আমি যে কিছুই দিতে পারলাম না। চোখের পানি ছেড়ে ওই মহিলা বাড়ির দিকে যেতে লাগলেন। পারস্যের দুইজন গোয়েন্দা সবকিছু অবজারভেশন করতেছে। বাড়ির ভিতরে চলে গেলেন আর কাঁদতে লাগলেন, খুঁজতে লাগলেন ঘরের ভিতরে কি আছে। তাকায়া দেখেন রাত্রবেলা খাবারের জন্য অর্ধেক রুটি আছে, এক গ্লাস পানি আছে, একটা রুটি আছে, এই ছাড়া ঘরের ভিতরে কোনো জিনিস নাই। মহিলা কাঁদতে লাগলেন, আহারে। সকল মহিলারা দ্বীনের রাস্তায় জিহাদের জন্য ফান্ড দান করে, আমার অর্ধেক রুটি আছে, এক গ্লাস পানি আছে, আর একটা দুইটা খেজুর আছে, আমি কিছুই দিতে পারলাম না, শরীক হতে পারলাম না। এই কথা বলে কাঁদতেছেন। হঠাৎ করে পিছন দিকে তাকায়া বিছানার মধ্যে দেখে তার একটা ছোট্ট বাচ্চা ছেলে সন্তান বিছানার মধ্যে খেলাধুলা করে, হাঁটতে পারে না, শুধু দাঁড়াতে পারে, খেলাধুলা করে। মহিলা বাচ্চাটাকে কুলে নিলেন আর দৌড়াইয়া দৌড়াইয়া বিশ্ব নবীর দরবারের দিকে যেতে লাগলেন। রাস্তায় হযরতে আলীর সঙ্গে দেখা। আলী ডাক দিয়ে বললেন, মহিলা যাও কই, বোন কোথায়, দৌড়াও। মহিলা ডেকে বলছেন, আলী রে, আমি বিশ্ব নবীর দরবারে যাই। আলী বলছেন, গিয়ে কোনো লাভ নাই, নবীজি কোনো সহযোগিতা করতে পারবেন না। এখন বিশ্ব নবী জিহাদের জন্য মানুষের কাছে হাত পেতে বসেছেন, তোমাকে কিছুই দিতে পারবেন না। মহিলা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, আলী রে, আমি বিশ্ব নবীর কাছে কিছু চাওয়ার জন্য যাচ্ছি না, বরং জিহাদের ময়দানে আমি শরীক হওয়ার জন্য চলে যাই। আল্লাহু আকবার। মহিলা দৌড়াচ্ছেন। আমি বুঝাতে চাই আমাদের মা বোনেরা কেমন হওয়া দরকার ছিল। কিছুক্ষণ যাওয়ার পরে হযরত ওমরের সঙ্গে দেখা। ওমর বললেন, মহিলা দৌড়াও কই? বিশ্ব নবীর কাছে যাচ্ছি, গিয়ে কোনো লাভ নাই, নবীজি তোমাকে সহযোগিতা করতে পারবেন না। মহিলা ডাক দিয়ে বলছে, ওমর রে, আমি সহযোগিতা চাইতে যাচ্ছি না, আমি সহযোগিতা করতে যাচ্ছি। হযরতে আবু বকরের সঙ্গে আরেক জায়গায় দেখা। আবু বকর বললেন, বোন দৌড়াও কই? বিশ্ব নবীর কাছে যাই, গিয়ে কোনো লাভ নাই, ওখানে গিয়ে কোনো লাভ নাই, কারণ বিশ্ব নবী তোমাকে সহযোগিতা করতে পারবেন না। মেয়ে ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর, আমি সহযোগিতার জন্য যাই না, আমি যাচ্ছি এই মুহূর্তে বিশ্ব নবীকে সহযোগিতা করতে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মহিলা বিশ্ব নবীর সামন পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, মারে, কেনই বা তুমি এই সময় বাচ্চাকে কুলে নিয়ে এসেছো? তোমাকে চিনি না, কোনো সহযোগিতা করবার মতো আমার কাছে কিছুই নাই। মহিলা ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি এসেছি জিহাদের ময়দানে এই মুহূর্তে আপনাকে সহযোগিতা করতে চাই। নবীজি বললেন, মারে, তুমি কি সহযোগিতা করবে বলো? এই মেয়ে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মহিলারা দেখলাম জিহাদের ময়দানে যে যার মতো করে যে যেভাবে পারে দান করে দেয়, ইসলামকে জিন্দা করবার জন্য শক্তি যোগায়, কিন্তু আমি দেবার মতো আমার কাছে কিছুই নাই। দৌড়ে বাড়িতে চলে গেলাম। কিছু যখন পাই নাই, বিছানার মধ্যে দেখি আমার ছোট্ট বাচ্চাটা গড়াগড়ি করতেছে। আমার সন্তান দাঁড়াতে পারে কিন্তু বসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ,
আমার স্বামী একজন মুজাহিদ ছিলেন, তিনি জিহাদে শহীদ হয়েছেন। তিনি যেই সময় জিহাদে চলে যান, যাওয়ার সময় আমি ছিলাম প্রেগনেন্ট, আমি গর্ভবতী ছিলাম। আমার স্বামী আমাকে ওসিয়ত করে গিয়েছেন, স্ত্রী রে জিহাদে চলে যাই, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে জিহাদে চলে যাই, শহীদ হয়ে যেতে পারি, ইন্তেকাল করে ফেলতে পারি, কিন্তু তোমার পেটে আমার একটা আমানত আছে, আমার সন্তান আছে। আমি জানি না এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে, আমি জানি না। যেই হোক না কেন, ছেলে হোক আর মেয়ে হোক, আমি যেই রাস্তায় চলে যাচ্ছি শহীদ হওয়ার জন্য, তুমি আমার বাচ্চাটাকে ওই রাস্তায় আল্লাহর রাসূলের হাতে উঠায়া দিবা। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন, আমি শহীদের স্ত্রী হয়েছি। দীর্ঘদিন পরে আমার একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। এই সন্তানটা আজকে বিছানার মধ্যে খেলাধুলা করতেছে, দাঁড়াতে পারে, বসতে পারে, কিন্তু হাঁটতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ মনে পড়েছে আমার স্বামীর ওসিয়তের কথা মনে পড়েছে, তার আমানতের কথা মনে পড়েছে। আমি সন্তানকে নিয়ে আপনার দরবারে চলে এসেছি। আমার ঘরে কোনো জিনিস নাই, দেবার মতো কিছু জিনিস নাই। এই মুহূর্তে আমি আমার কলিজার টুকরা ছোট্ট সন্তানটাকে এই মুহূর্তে আপনার হাতে জিহাদের ফান্ডে মা হিসাবে দান করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন, এই মহিলা পাগল কিনা, নিজের কলিজার টুকরা সন্তানকে কি কেউ এভাবে দিতে পারে? কাঁদতে লাগলেন। এমন সময় নবীজি বললেন, মা রে বড়, এই বাচ্চা দিয়ে জিহাদের ময়দানে কেউ কাজে আসবে? তোমার বাচ্চা অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, ঘোড়া দৌড়াতে পারবে না, রান্না করতে পারবে না, যারা অসুস্থ হবে তাদের সেবা শুশ্রূষা করতে পারবে না। এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? এবার মহিলা কাঁদতেছেন আর ফুফাইয়া কান্না করে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পয়গম্বর, আমি জানি আমার বাচ্চা জিহাদের ময়দানে তরবারি ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমি জানি আপনি তো এমন রাসূল, আপনি তো এমন যোদ্ধা, আপনি এমন নবী, যুদ্ধ যেই জায়গায় হবে আপনি ওই জায়গায় থাকবেন, বাসায় বসে থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন তখন কাফেররা, আপনার দুশমনেরা আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, নেজা নিক্ষেপ করবে, বল্লম নিক্ষেপ করবে, ইট পাটকেল মারবে। আমার বিশ্বাস যেই দিক থেকে বেশি বেশি তীরের আঘাত আসবে, যেই দিক থেকে বেশি বেশি অস্ত্রের আঘাত আসবে, ওই দিকে আপনি আমার সন্তানটাকে ঢাল বানাইয়া ধরে রেখে দিবে। তীরগুলা এসে আমার শরীরের কলিজায় ভেদ করবে, আমার সন্তানটা শহীদ হয়ে যাবে। সন্তান শাহাদতের মাধ্যমে বিশ্ব নবী বেঁচে যাবেন, তার চাইতে বড় পাওয়ার কোন জিনিস আর নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাদের দ্বীনের প্রতি কি স্পিরিট ছিল, ঘটনা বলতেছি না, লম্বা হয়ে যাবে। আমার বন্ধুগণ বুঝাতে চাই, বুঝেন ওই জায়গায় মহিলাদের দ্বীনের প্রতি কি স্পিরিট ছিল। এক পর্যায়ে পারস্যের দুইজন গোয়েন্দা আসেনি, কথা বলেন না, গোয়েন্দারা রিপোর্ট করতেছে, রিপোর্ট বাদশার দরবারে পাঠিয়ে দিছে। বাদশা পারস্যের জাহাপনা, আপনি যুদ্ধ করে লাভ নাই, মদিনার মুসলিমে গরিব মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে লাভ নাই, ওদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি পারবেন না। বাদশা ঢাকাইয়া নিল, গোয়েন্দাদেরকে বলছে, কেন আমি পারবো না? আমার অস্ত্র কম নাকি? কয় না, আপনার অস্ত্র বেশি। আমার টাকা কম নাকি? না, আপনার টাকা বেশি। আমার সেনাবাহিনী কম নাকি? না, সেনাবাহিনী বেশি। আমার শক্তি কম নাকি? না, আপনার শক্তি বেশি। সব যদি আমার বেশি হয়, আমি কেন ওদের বিরুদ্ধে মোকাবেলা করে পারবো না? সেনাবাহিনীর উত্তর হচ্ছে, গোয়েন্দার উত্তর হচ্ছে সোজা উত্তর, ও বাদশাহ, আপনার সেনাবাহিনী যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে যুদ্ধের ময়দানে প্রমোশন হবে না ডিমোশন হবে তা জানার জন্য, আর মুসলমানেরা তাদের বিশ্ব নবী আর দিনকে তো ভালোবাসে, তাদের দিনকে জিন্দা করবার জন্য কলিজার টুকরা সন্তানটাকে জিহাদের ফান্ডে দিয়ে দে। এদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করার মতো শক্তি পৃথিবীর কারো নাই। ঠিক কিনা বলেন? আছে নাকি? আছে। আমার বন্ধুদের এক পর্যায়ে লম্বা কথা, বিশ্বনবী ইন্তেকাল করলেন।
আবু বকরের যুগ চলে আসলো। আবু বকর ইন্তেকাল করলেন। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলে আসলো। ওমরে ফারুক যখন খলিফা তখন চিন্তা করলেন, হঠাৎ মনে পড়লো বিশ্বনবীকে পারস্যের বাদশা চিঠি লিখে গালি দিয়েছে, ক্ষমতা দেখিয়েছে, আমি তাদের জবাব দিব। এই জন্য হযরত ওমর ফারুক 17 জন তরুণ মুসলমান মুজাহিদদেরকে দিয়া একজন তরুণ সাহাবী যার নাম আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে 17 জন মুসলমানদের একটা কাফেলা দিয়ে পাঠিয়ে দিলেন, যাও তোমরা পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করবা, কোনোভাবে যেন কাফেরেরা আমাদের দেশে আক্রমণ করতে না পারে। আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা, কথা সংক্ষেপ করে বলি, এই 17 জন মুসলমান পারস্য দেশে গিয়ে পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করতেছেন। পারস্যের কোন সৈন্যবাহিনী যেন মুসলমান রাষ্ট্রের ভিতরে আক্রমণ করতে না পারে, ঢুকতে না পারে। 17 জন সীমান্ত এলাকায় পাহারাদারি করতেছেন। এদিকে পারস্যের বাদশা গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে, যাও কোন মুসলমানকে কোনোদিন যদি তোমরা ধরতে পারো, মারবা না, আঘাত করবা না, হত্যা করবা না, জিন্দা ধরে জীবিত আমার কাছে নিয়ে আসবা। আমি তাদেরকে জানতে চাই, চিনতে চাই, বুঝতে চাই ওদের ভিতরে এমন কি ঈমান, ওদের ভিতরে এমন কি বিশ্বাস আছে যে বিশ্বাসের কারণে তারা জীবন দিতে চায়। তাদের নবীকে তারা এত ভালোবাসে, কোরআনকে এত ভালোবাসে, কোরআনের ভিতরে কি আছে, তাদের নবীর ভিতরে কি আছে আমি জানতে চাইব, আমি বুঝতে চাইব। এই জন্যে যাও তোমরা কোনোভাবে এদেরকে ধরে নিয়ে আসবা, হত্যা করবা না। আমার বন্ধুগণ, আল্লাহর ইচ্ছা হলো এক পর্যায়ে 17 জন মুসলমান আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যারা ছিলেন 17 জনের 17 জন পারস্য বাদশার গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন। ধরা পড়ছেন কারা? মুসলমান। ধরা পড়ছেন কারা? 17 জন মুসলমান ধরা পড়ে গেলেন। কি বলতে চাই, কি বুঝাতে চাই ভালো করে বুঝবেন। ধরা পড়ে যাওয়ার পরে 17 জনকে বাদশার সামনে হাজির করা হলো। পারস্যের বাদশার সামনে 17 জনকে উপস্থিত করা হলো। পারস্য বাদশা তাকায় দেখে সবগুলা টকবগে তরুণ আর জওয়ান যুবক ছেলে। জিজ্ঞাসা করে, যুবকেরা বলো তোমাদের সেনাপতি কে? তোমাদের মধ্যে সেনাপতি কে? সকল মুসলমান মুজাহিদেরা দেখায় দিলেন এই যে তরুণ 16, 17 অথবা 18 বছরের তরুণ হাফেজে কোরআন আব্দুল্লাহ বিন হুযাফাকে দেখায় দিলেন এই যে আমাদের নেতা। বাদশা তাকায় দেখে কত সুন্দর চেহারা, কত সুন্দর লালচে চেহারা আব্দুল্লাহ বিন হুযাফার। এমন তরুণ একটা ছেলে 17 জন মুসলমানের কমান্ডিং করতেছে। বাদশা ডাক দিয়ে কাছে নিল আর ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি কি বিয়ে করেছো? আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, পারস্যের বাদশা জাহাপনা, বিয়ে করি নাই। বাদশা বলতেছে, শোনো, তোমাদের জানতে চাই, চিনতে চাই, তোমরা তোমাদের নবীকে তো ভালোবাসো কেন? কোরআনকে তো ভালোবাসো কেন? অনেক মুসলমান দেখবেন দাড়ি রাখে না, ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে তার কলিজায় লাগে। কথা বলেন। অনেক মুসলমান দেখবেন নামাজের দ্বারা কাছে নাই, দিন ধর্ম বুঝে না, কিন্তু মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে ঘর থেকে আগে বের হয়ে যায়। আছে না নাই? এই জন্য মুসলমানকে দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই দেখা আপনারা গালি দিবেন না। ওকে বুঝান, দিন বুঝান, একদিন তো দিন বুঝবে। আর আমরা এমন করে বুঝাই যেন মায়ের শুরু করি, যেন না আসে কাছাকাছি। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফাকে প্রথম প্রস্তাব দিয়েছে বাদশা পারস্যের, বলো তোমাদের সবাইকে ছেড়ে দেব, তোমাদের নবী তো দুনিয়ায় নাই। কয়, হ্যাঁ নাই। তোমরা শুধু মনে মনেই কথা চিন্তা করো, মনে মনে বাস্তবে না। তোমাদের নবী নাই, তোমাদের নবী যদি বেঁচে থাকতেন আমি ওই জায়গায় ধরে আনতাম আর তোমাদের নবীকে শুলিতে চড়িয়ে দিতাম, বেত্রাঘাত করতাম। তোমাদের কেমন লাগতো? তোমরা শুধু বলো ওই কথা, আমরা সহ্য করব, কোনো জবাব দিব না। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, পারস্যের বাদশা শোনো,
বিশ্বনবীর বিরুদ্ধে একটা কথাও জবান দিয়ে বলবা না। যে জিহ্বা দিয়া বলেছো তোমার দেশে তোমার ঘরে তোমার কাছে বন্দী হতে পারি, আমার আল্লাহ বন্দী না, এমন লাথি তোমার বুকে দিতে পারি এই জমিন থেকে 100 গজ মাটির নিচে চলে যাইতে পারো। কোন সুবহানাল্লাহ। বাদশা কয় আমার সামনে দাঁড়াইয়া আমার লাথি দিব, কি পাওয়ার, কি ক্ষমতা, অথচ তারা বন্দী। শুধুমাত্র স্পিরিট। কিসের স্পিরিট? কথা বলেন না, ইমানের স্পিরিট। আবার বন্ধুগণ বাদশা বলল আব্দুল্লাহ রে, এখন দেখেন লোভ দেখায়, লোভ। আমাদেরকে যদি লোভ দেখাইতো, আরে বাবা। আব্দুল্লাহকে বলছে আব্দুল্লাহ রে, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার, আমার দেশ অর্ধেক তোমার নামে লিখে দিব, বিনিময়ে তুমি কালেমাটা ছেড়ে দাও। 2 নম্বর পুরস্কার, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি ইসলাম ছেড়ে দাও। আমরা হইলে আমাদেরকে যদি কেউ বলতো যে আপনারে 10 শতক জমি দিব বনানীতে, আপনি 2 সাইডটা উল্টা পাল্টা কথা বলতে পারবেন, আমরা 2 সাইডটা কি 2 সাইড বছর বলতে পারবো। কথা বলেন না, আমাদের যে ঈমান। আবার বন্ধুদের এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন আর বললেন নিমক হারাম বাদশা, শোনো, তুমি আমাকে বলছো তোমার দেশের অর্ধেক আমাকে দিয়ে দিবে, তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে, তাহলে আমার অপিনিয়নটা শোনো। ও পারস্যের বাদশা, তুমি যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া রেজিস্ট্রি করে আমার হাতে উঠাইয়া দাও, আরেক হাতে আসমানের চন্দ্র সূর্য উঠাইয়া দাও, আমি কথা দিলাম গোটা দুনিয়া লাথি মেরে ফেলে দিতে পারি, চন্দ্র সূর্যকে ফেলে দিতে পারি, 1 সেকেন্ডের জন্য ইসলামকে ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। বাদশা চিন্তা করে, কি ঈমান, এত বড় অফার দেওয়ার পরেও দিন ছাড়তে চায় না। আমার বন্ধুগণ এবার পারস্যের বাদশা সবাইকে নিয়ে পরামর্শ করল কি করা যায়। ওদেরকে এত বড় পাওয়ার দিলাম, এত বড় জিনিস অফার দিতে চাইলাম, নিতে চায় না, দিন ছাড়তে চায় না। সবাই পরামর্শ দিল বাদশা একটা কাজ করেন, এরা তো জোয়ান মানুষ, যৌবন আছে, প্রত্যেককে একটা ঘরের ভিতরে বন্দী করে বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে কিনে এনে অর্ধ উলঙ্গ করে, অলংকার জেওর অর্নামেন্ট জুয়েলারি পরে ডিজাইন করে স্টাইলিস্ট করে ঘরের ভিতরে ঢুকাইয়া দেন, আর বলে দেন কোনোভাবেই যদি আব্দুল্লাহ বিন হুযাফার মতো ছেলেদের চরিত্র নষ্ট করতে পারে তাহলে যা চাইবে তাই দেওয়া হবে। আমার বন্ধুগণ 3 নম্বরে সকল মুসলমানদেরকে একটা রুমের ভিতরে বন্দী করে রাখা হলো। লম্বা কথা সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে গভীর রাত্রে বাদশা বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে কিনে এনে সুন্দর করে সাজিয়ে অর্নামেন্ট জুয়েলারি দিয়ে সুন্দর করে ডিজাইন করে আব্দুল্লাহ বিন হুযাফার রুমের ভিতরে ঢুকায় দিয়েছে আর বলেছে, শুন রে, তুই তোর যৌবন দিয়া আকর্ষণ দিয়া কোনোভাবে যদি আব্দুল্লাহর মন গলাতে পারিস আর তার সাথে জেনা করে চরিত্র নষ্ট করতে পারিস, তুই যা চাইবে তাই তোকে আমি দেব। আমার বন্ধুগণ বিশ্ব সুন্দরী মেয়ে বলছে, বাচ্চা যাবো না, এটা তো আমাদের 1-2 ব্যাপার, কোনো ব্যাপারই না, ঠিক না? কথা বলেন, আমাদের সামনে যদি দেয় এমন হুজুর ওয়াজ বাদ দেন, আমরা একটু আসিয়া দিক দিয়ে ঘুরে গেছি, এই তো করবেন আপনারা। দেখেন ঈমান, দেখেন। আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন হুযাফার রুমে গভীর রাত্রে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের ভিতরে আছেন, সুন্দরী মেয়ে অর্ধ উলঙ্গ অর্নামেন্ট জুয়েলারি পরে ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে তাকায়া দেখে এই নওজোয়ান তরুণ যুবকটা আল্লাহর কদমে সিজদায় পড়ে আছে। আল্লাহু আকবার। নামাজ পড়তেছেন। মহিলা চিন্তা করেছে, তুমি তোমার নামাজ পড়ো, কত নামাজের নামাজ নষ্ট করেছি, কত পীরের পীরাকি নষ্ট করেছি, আর তুমি নামাজ পড়তেছো আমি মেয়ের সামনে। এই কথা বলে হযরত আব্দুল্লাহ বিন হুযাফার চতুর্দিকটা ঘোরাঘুরি করলো, বুঝাতে চাইলো ঘরে এসেছি, বিশ্ব সুন্দরী মেয়ে, এই মেয়েটাকে কয়েকশো কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না, তুমি দেখো আমার যৌবনের দিকে তাকাও, বডির দিকে তাকাও। চিৎকার করতে লাগলো। আব্দুল্লাহ
আব্দুল্লাহ বিন হুযাফা আল্লাহর কদমে সিজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ তাআলা, জীবন চলে যেতে পারে, যৌবন চলে যেতে পারে, মাথাটা দিয়ে দিতে পারি, কিন্তু একটা মিনিটের জন্য ঈমান বিক্রি করতে পারি না। এক পর্যায়ে মহিলা চিন্তা করল, আব্দুল্লাহ তো ডান দিকে সালাম ফিরাবে, সে অর্ধউলঙ্গ হয়ে ডান দিকে বসে গেল, সালাম ফিরালে এই জন্য ঝুঁকে পড়ে। আব্দুল্লাহ বিন হুযাফা ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, সালাম ফিরাইয়া ঘরে কে আছে তিনি দেখলেনও না, জানলেনও না। আবার তিনি সোজা হয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইয়া গিয়েছে। আমার বন্ধুগণ ভালো করে বুঝেন, এক পর্যায়ে নামাজ পড়তে পড়তে সকাল হয়ে গিয়েছে। মেয়েটা নিরুপায় হয়ে অসহায় হয় ঘর থেকে বের হয়ে সকালবেলা বাদশাকে রিপোর্ট করেছে, বাদশা রে, তুমি কত কোটি টাকার বিনিময়ে আমাকে ঘরের ভিতরে পাঠাইছিলা, এই ছেলের চরিত্র নষ্ট করার জন্য তুমি আমাকে দিয়েছিলা। আমি যতক্ষণ ছিলাম এটা মানুষ না ফেরেশতা বুঝতে পারি নাই। আমি যদি আরো 1-2 ঘন্টা ঘরের ভিতরে তার সংস্পর্শে থাকতাম, আমিও খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। পড়েন সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করতে লাগলো, প্রথম নম্বরে তাদের নবীকে গালি দিয়ে দুর্বল করতে পারি নাই, 2 নম্বরে নিজের মেয়ার দেশটা তাদের কাছে দিয়ে দুর্বল করতে পারি নাই, 3 নম্বরে মহিলা ঘরের ভিতরে দিয়ে দুর্বল করতে পারি নাই। এখন কি করা যায়? 4 নম্বরে কি করতে হবে পরামর্শ সবাই বসলেন, সবাই পরামর্শ দিল, বাদশা জাহাপনা এদের খাবার বন্ধ করে দেন। খাবার যখন বন্ধ হয়ে যাবে, মানুষ তো খাবারের জন্যই তো মিথ্যা বলে থাকে, আপনি খাবার বন্ধ করে দেন, এমনি সাইজ হয়ে যাবে। আমার বন্ধুগণ পরামর্শ করে পারস্য বাদশা 21 জন মুসলমানের হাত পা বেঁধে রুমের ভিতরে ফেলে দিল, খাবার বন্ধ করে দিল, পানিও দেয় না, খাবারও দেয় না। 1 দিন 2 দিন না, এভাবে চলে গিয়েছে 21 দিন। 21টা দিন খাবার নাই, পানি নাই, শুধু ঈমানের কারণে। দীর্ঘ 21 দিন হয়ে গিয়েছে, পানি দেওয়া হচ্ছে না, খাবার দেওয়া হচ্ছে না। বাদশা ডাক্তার নিযুক্ত করে দিয়েছে, তোমরা রিপোর্ট করবা, ওরা মরে যাচ্ছে দেখলে রিপোর্ট করবা, ওই রিপোর্ট মতো আমি ওদের কাছে খাবার পৌঁছে দেব। কিছুক্ষণ পরে রিপোর্ট বাদশা ডাক্তার করলো, বাদশা জাহাপনা 21 দিন হয়ে গিয়েছে, ওদের পেটে খাবার নাই, পানি নাই, কাতরাচ্ছে, মৃগী রোগীর মতো ওরা কাতরাচ্ছে, যে কোনো সময় মরে যেতে পারে। খাবার পৌঁছান। তড়িঘড়ি করে বাদশা তাদের কাছে খাবার পৌঁছে দিল। 2টা খাবার, একটা হলো মদ মিশ্রিত পানি, কি মিশ্রিত? মদ মিশ্রিত পানি। আরেকটা হলো শুকরের গোশত বুনা। আমাকে বলেন, শুকর হালাল না হারাম? মদ হালাল না হারাম? উদ্দেশ্য হলো তোমাদেরকে তো খাবার দেইনি, এখন দেখবো তারা জীবন বাঁচাও, জান বাঁচাও না জান দেও। আমার বন্ধুগণ 21 জনের সামনে 21টা গ্লাসে মদ মিশ্রিত পানি, 21টা প্লেটে শুকরের বোনা গোশত হাজির করে দিয়েছে। বাদশা বলেছে, শোনো, ওদেরকে বলে দিবা মদ দিয়েছি আর শুকরের গোশত দিয়েছি, দেখো তো কি করে। এক পর্যায়ে সামনে যখন পৌঁছে দেওয়া হয়েছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে ভাই, আমি কয়েক মিনিটের ভিতরে রেখে দেব। আমার বন্ধুগণ এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, তোমরা বলো তো কি খাবার দিয়েছো? ডাক্তাররা বলছে, মুসলমানেরা এখানে আছে মদ মিশ্রিত পানি, আরেকটার ভিতরে আছে শুকরের বোনা গোশত। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, 21 দিনের না খাওয়া নওজোয়ান, পানি নাই, খাবার নাই, কত কষ্টে আছে। এর মধ্যে দিয়েছে হারাম খাবার, কষ্ট করে হাত দিয়ে দিয়ে ওয়ালে ধরে বসে গেলেন আর বলেন, নিমক হারামের দল, ইন্তেকালের সময় আমার ঈমানকে তোমরা কেড়ে নিতে চাও,
মনে করেছো মৃত্যুর সময় হারাম খাওয়াইয়া জাহান্নামে পাঠাইয়া দিবা। তোমরা শুনে রাখো, মদ খাওয়া ইসলামে হারাম, শুকরের গোশত হারাম। তোমরা মনে করেছো জীবন বাঁচানোর ফতোয়া দিয়ে সব খেয়ে ফেলবো। এই মুহূর্তে তোমরা যদি ওগুলা আমাদের সামন থেকে না সরাতে পারো, একটা লাথি দিব, তোমাদের বাচ্চার মুখে গিয়ে পড়বে মরে যেতে রাজি, এক টুকরা শুকরের গোশত খেতে রাজি না। আল্লাহু আকবার। কেমন ঈমান! আর আমরা হলে তখন জীবন বাঁচানোর ফতোয়া দিতাম। কথা বলেন না কেন? সহজ হতো। ইমাম সাহেবের যে খেতাম, হুজুর গরু কোনো খাবার নাই, এখন কি আরেকজনের লাউ চুরি করা যাইব? যাইব, এই তো ফতোয়া একটা দিয়ে দিতাম। ঠিক কিনা বলেন? ঠিক কি? এগুলো অন্যায়। জীবন যাক তো যাক, এই জীবন তো একটাই, দিয়েছেন তার রব, আর তার নামে যদি জীবন দিতে পারি, তার চাইতে বড় সফলতা আর হতে পারে। আমার বন্ধুগণ, বাচ্চা দেখলো নিরুপায়, কি ব্যাপার? ওই জায়গায় তাকে হত্যা করা গেল না, ইমানকে ছাড়া করা গেল না, কি করা যায়? পঞ্চম নম্বর, সবাইকে নিয়ে অধিবেশন বসলো, সবাই পরামর্শ দিল, বাদশা এদের সবাইকে 17টা ফাঁসির দড়ি লাগাইয়া সবগুলাকে হত্যা করেন। 17টা ফাঁসির দড়ি শুলি চড়ানো হলো, 17টা দড়ি লাগানো হলো। 17 জন মুসলমানের হাত পা বাঁধা হচ্ছে। এত কষ্ট দিচ্ছে কেন? শুধুমাত্র ঈমানের কারণে। কেন? আল্লাহ আসেননি? কথা বলেন। আমার বন্ধুগণ, সর্বপ্রথম তাদের সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধল, শুলিতে চড়ানোর জন্য শুলিতে উঠাচ্ছে। বাদশা মনে করেছে ফাঁসির দড়ি দেখবার পরে যত বড় দিলের মানুষ হোক দুর্বল হয়ে যাবে, ইসলাম ছেড়ে দেবে, দিন ছেড়ে দেবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়ানো হবে, হাত পা বাঁধা হচ্ছে, গলায় রশি লাগিয়ে দেওয়া হচ্ছে, তিনি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বললেন না? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। বাদশা চিন্তা করে, ব্যাপার কি? ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিচ্ছি, আবার হাসে কেন? ব্যাপারটা কি? জিজ্ঞাসা করে আব্দুল্লাহ রে, কিছুক্ষণ পরে মরে যাবে, নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মরে যাবে, কালিমা ছাড়লে না, হাসস কেন? আব্দুল্লাহ ডেকে ডেকে বলতে, বাদশা রে, তোর মতো আহাম্মকার বেওকুফ আর নাই, যে আল্লাহর জন্য এতদিন কষ্ট করেছি, যে রাসূলের জন্য এতদিন কষ্ট করেছি, আমাকে যদি এই মুহূর্তে দড়িতে ঝুলাইয়া ফাঁসি দেও, ফাঁসি দেওয়ার সাথে সাথে আমি আমার বন্ধু আল্লাহর সঙ্গে মুহূর্তেই মিশে যেতে পারি। কোন সুবহানাল্লাহ। আমার জন্য আমার বিশ্ব নবী অপেক্ষা করতেছেন, আল্লাহ অপেক্ষা করতেছেন। আমি তো মরে গেলেই বাঁচলাম। বাদশা কয়, মরে গেলেই যদি বাঁচস তাহলে ফাঁসি দিতাম না। সুবহানাল্লাহ বলেন। কয়রা মরে যাচ্ছে ফাঁসিতে ঝুলে, এরপরেও মরে না, হাসে। এরা কি জাত? চিন্তা করেন, এরাই তো আমরা, এরাই তো আমরা। আজকে ভয় ভীতি দেখিয়ে দুনিয়ার মুসলমানদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে নির্মূল করা যাবে না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশা বললে, 5 নম্বরটা কাজ হয় নাই, এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা যায় নাই, এখন কি করা যায়? 6 নম্বরে স্যার একটা কাজ করেন, 17টা গর্ত খনন করেন, আগুন জ্বালান, ডেক বসান, তেল দেন, টকবক করে উতরাবে, আর ধৈর্য ধরে এখানে ছেড়ে দিবে। দেখতেছেন কত কষ্ট? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে 17টা ডেক তৈরি করা হলো। তৈলের ভিতরে দিয়ে তৈল যখন টকবক করে উতরাচ্ছে, এমন সময় একজন ছোট্ট 17 জনের মধ্যে একজন ছোট্ট সাহাবী, একজন মুসলিম মুজাহিদের হাত পা বাঁধা হচ্ছে। সাধারণ মুজাহিদ হাত পা বেঁধে তৈলের মধ্যে ফেলে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই মুহূর্তে হয়তো ঈমান বাঁচাবার জন্য, আমার বাকি 16 জনকে বাঁচাবার জন্য কিছু একটা করা লাগবে, কৌশল করা লাগবে, চেঞ্জ করা লাগবে, কোন একটা করা লাগবে। তিনি চিন্তা করলেন,
আমি কি বাদশার সঙ্গে স্যাক্রিফাইস করব, মিলে যাব কিনা? আমি আমার বাকি যোদ্ধা মুসলমানদেরকে বাঁচাতে চাই। এই সময় যার হাত পা বাঁধা হচ্ছে তিনি দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বললেন, মুসলমানেরা শোনো, ও মুসলমানেরা শোনো, আমার হাত পা বাঁধা হচ্ছে, কিছুক্ষণ পরে আমাকে হত্যা করা হবে, তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, আমি শহীদ হয়ে যাব। তোমরা এই জন্য ভয় পাচ্ছ, তোমরা মনে করতেছ হয়তো আমি ভয় পেয়ে যাচ্ছি। আমার জীবনের জন্য তোমরা ভয় পাচ্ছ, কি করবে না করবে শোনো। মুসলমানেরা শোনো, আমি গতকাল রজনীতে স্বপ্নে দেখেছি বিশ্ব নবী আমার কপালে চুম্বন করে বলেছেন, আমার সাহাবী টেনশন করিস না, বিপদে পড়ে গেলে কান্দিস না, আগামী কালকে তৈলের মধ্যে দিয়ে তোকে যদি হত্যা করা হয় তৈলে দিতে দেরি হবে, আমার কাছে জান্নাতে আসতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাখো আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই মুসলমান বলতেছেন, আব্দুল্লাহ বিন হুযাফা, ঈমানের জন্য জীবন বিসর্জন দিতে পারি, কিন্তু জীবন বাঁচানোর জন্য ঈমান বিসর্জন দিতে পারি। কথা বলেন না কেন? ঈমানের জন্য জীবন বিসর্জন দিতে পারি না। এই কথা বলবার পরে আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, কি করব তাহলে বলো? ভাইরে, আমি জীবন যদি চলে যায় চলে যাক, তোমরা দ্বীনের উপরে অটল অবিচল থাকো, বিশ্ব নবীর জন্য জীবন দিব, কোরআন ইসলামের জন্য জীবন দিব। আমার বিশ্বাস ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে এক সেকেন্ডও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে এই তরুণ সাধারণ মুজাহিদকে তৈল টকবক করতেছে, ওই জায়গায় ফেলে শহীদ করা হলো। জীবন দিয়ে দিলেন, টকবক করা তৈলের মধ্যে ফেলে ফেলে পুড়িয়ে তাকে হত্যা করা হলো। জীবন দিলেন কিন্তু ঈমানকে বিসর্জন দিলেন না, জীবন বিসর্জন করলেন। এবার আব্দুল্লাহ বিন হুযাফার পালা, হাত পা বাঁধা হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফার। এবার আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বেঁধে যখন তৈলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, আব্দুল্লাহ বিন হুযাফার চোখ থেকে পানি পড়তেছে, গাল বেয়ে বেয়ে পানিগুলা দাঁড়ে ভিজে ভিজে জামায় পড়ে যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আব্দুল্লাহ বিন হুযাফা কান্দেন। এবার পারস্যের বাদশা বলতেছে, আব্দুল্লাহ বুঝতে পেরেছি, এতদিন বাহাদুরি দেখিয়েছো, এই করবা সেই করবা, তোমার সামনে তোমার বন্ধুকে যখন আমি তৈলের মধ্যে দিয়ে হত্যা করেছি, জীবন চলে গেছে দেখবার পরে ভয় পেয়েছো, এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছো। হ্যাঁ বুঝতেছি, জীবন তো তার নাম, এখন তোমার পালা। আব্দুল্লাহ বিন হুযাফা ঘুরে গেলেন আর দাঁড়িয়ে বলেন, নিমক হারাম বাদশা জালেম, আমি আমার জীবন চলে যাচ্ছে এই জন্য কান্দি না, আমি মরে যাব এই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি তুমি আমার মস্ত বড় ক্ষতি করে ফেলেছো এই জন্য কান্দি। পারস্যের বাদশা বলছে, আমি আবার কি ক্ষতি করলাম তোমার? আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, যেই ক্ষতি করছো অপূরণীয় ক্ষতি। কি আমি এমন ক্ষতি করছি তুমি আমাকে বলো। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, বাদশারে, তুমি যেই বন্ধুটাকে এই মুহূর্তে তৈলের মধ্যে ফেলে হত্যা করেছো, সে আর আমি দুইজন ছিলাম বাস্তব লাইফে বন্ধু। আমাদের 8-10 বছরের বন্ধুত্বের জীবনে সারা জিন্দেগি প্রতিযোগিতা করেছি, সকল প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছি। ও আমার আগে এক্সপার্ট, ফার্স্ট হতে পারে নাই, ও সেকেন্ড ছিল। ও যদি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করত, আমি 2 ঘন্টা জিহাদ করতাম। ও যদি 2 রাকাত নামাজ পড়তো, আমি 4 রাকাত পড়তাম। ও 1 টাকা আল্লাহর রাস্তা দান করলে 2 টাকা দিতাম। এক কথায় দ্বীনের রাস্তায় প্রতিযোগিতায় সব সময় তার আগে আমি ফার্স্ট ছিলাম। কিন্তু জীবন দিয়ে জান্নাত ক্রয় করার প্রতিযোগিতায় আমার বন্ধু আমার আগে ফার্স্ট হয়ে গেল। তুমি আমার আগে আমার বন্ধুকে তৈলের মধ্যে ফেলে দিয়া আমার আগে তাকে জান্নাতে পৌঁছে দিয়েছো। আমার দিলের ব্যথা, আমার বন্ধু এতক্ষণে জান্নাতে পৌঁছে গিয়েছে, প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গিয়েছে। আমি নিমক হারামের মতো দুনিয়ায় বেঁচে আছি, বাইরে কান্না করি। তুমি যদি আমার বন্ধুকে না দিয়ে আমাকে আগে দিতে, তাহলে সারা জীবন প্রতিযোগিতায় ফার্স্ট ছিলাম, জান্নাতে যাওয়ার সময়ও আমি ফার্স্ট হয়ে যেতাম। পড়েন সুবহানাল্লাহ।
বাদশা চিন্তা করে কিরে মরার সময়ও প্রতিযোগিতা করে, মরার সময় প্রতিযোগিতা করে, তাও মরতে চায় না। এদেরকে মাইরা তো লাভ নাই, এরা মইরাও মরে না, আরো জিন্দা থাকে। এই কথা আমার আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা যত কৌশল করে সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে কি হলো এটা লম্বা ইতিহাস। বাদশা ছেড়ে দিয়েছিল, কিন্তু কেমনে ছাড়ছিল, কোন কন্ডিশন করেছিল, পারস্যে কেমনে দিল জিন্দা হয়েছিল, আব্দুল্লাহ বিন হুযাফা কি করেছিলেন, লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছি না, ভাই চলে আসছে, আমি এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, সবাই আমার জন্য দোয়া করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না ভাই, বসে থাকুন।